ইমতিয়াজ দুদিন থেকে খাচ্ছে না, কক্ষ থেকে বেরোচ্ছে না। মেহনাজ কি করবে বুঝতে পারছে না, তার ভেতরও হাহাকার করছে। আব্বাজানকে হারানোর ব্যথা তার মধ্যেও আছে, কিন্তু ভেতরের সত্তা বলছে, মেহনাজ ভেঙে পড়লে চলবে না তোমার। আব্বাজানের খুনি মহলের বিনাশ চায় কে, তাকে তোমাকেই বের করতে হবে। নিজেকে শক্ত রেখে লড়তে হবে। বুবু, খাবারটুকু খেয়ে নাও। না খেয়ে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। বেগম সালেহা মুখ ফিরিয়ে নিল। বেগম হামিদা পাশে জাভেদের দিকে তাকালো। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার খাওয়ানোর কোনো ইচ্ছে নেই, কিন্তু জাভেদ চোখের ইশারা করতেই দাঁত চেপে আরেকবার বলল, এরকম করো না। তুমি ভেঙে পড়লে ইমতিয়াজকে কে আগলে রাখবে কি করে? আমি খাবো না হামিদা, তুই থালা নিয়ে যা। মালিনীকে জোর করে হলেও একটু খাওয়া। হামিদা উঠে পড়ল, বিরক্তির শ্বাস ফেলে চলে গেল। দরজার কাছে স্বামীর সামনে এসে থামল, ফিসফিস করে বলল, এসব নাটক ভালো লাগছে না। না খেলে মুখে জোর করে খাবার দিব নাকি? ধৈর্য ধরো হামিদা, নুন খাচ্ছ তার প্রতিদান দিবে না। হামিদা মুখ বেঁকিয়ে চলে গেল। সামনে তনিমা পড়লে তার হাতে খাবারের থালা দিয়ে চলে গেল। তনিমা মাত্র ওয়াসিফের সঙ্গে কথা বলে আসলো। মহলের সকলকে কিভাবে সামলাবে, কি করবে, এই সব পরামর্শ করল। মালিনীর কক্ষে গিয়ে দেখল সে শুয়ে আছে। ডেকে তুলে খাবার মুখের সামনে ধরল। খেতে না চাইলেও জোর করে খাওয়ালো। সকালে মেহেরনাজ খাইয়েছিল। তোর মালি আজ খবর নিতে এসেছিল? মালিনী নীরবতা ভাঙল, বলল, কে? মুহিব এসেছিলেন? মালিনীর চাহনি দেখে হাসল তনিমা। আমাকে না বললেও আমি সব জানি। কে বলেছে? ভাবি বেগম। মালিনী আর কিছু বলল না। তনিমা খাওয়ানো শেষ করে থালা নিয়ে উঠে পড়ল। যাওয়ার আগে বলে গেল, মালির বসত আজ মহলে হয়েছে। কিছুজন রাঁধুনি মহলে আনা হয়েছে, তাদের দায়িত্বও তার উপর পড়েছে। কাল ভাইজানের জমিদার হিসেবে অভিষেক হবে, চাইলে তার সঙ্গে কথা বলতে পারিস। আসার সময় দেখলাম অন্তর্মহলের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। মেহনাজ সবে ওই মহল হতে ফিরেছে। মাহবুবা বেগমকে খাইয়ে বেরিয়ে আসলো, সান্ত্বনা দিল, কিন্তু নিজের মনও মানল না। রাত্রি হওয়াতে মহলের সিংহদ্বার হতেই কিছুটা দূরে দাঁড়িয়ে বাইজি গৃহের দিকে তাকালো। আলো জ্বলছে মিটিমিটি, কেউ একজন এদিকে তাকিয়ে আছে। মেহনাজের কিছুটা ঘৃণা লাগলো। এরা এমন কেন? নারীর সম্মান বুঝি এতই ঠুনকো? নিজের সত্তায় জাগলো, প্রতি উত্তর পেল। দোষ কি শুধু নারীর হয়? এই সমাজ কি কেবল নারীর কলঙ্ক? দোষ সবকিছুর ভার অত্যাবশ্যকীয় করে রেখেছে। আর পুরুষ মানুষ সাধু সন্ন্যাসী, তাদের স্পর্শ ছাড়া নারী কলঙ্কিত হয় কি করে? মেহনাজের রাগের মাথায় এমন নিজ ভাবনায় নিজেকে ঘৃণা লাগলো। নারী পুরুষ উভয়ের দোষ কিংবা পাপ হলেও কলঙ্কিত হয় কেবল শুধুমাত্র নারীরা। পুরুষ হয় সত্যবাদী। পলক ফেলে পা বাড়ালো, আবারও থেমে গেল। পিছনে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। মনে হলো কেউ ছিল। আবারও হাঁটতে গিয়েও হাঁটল না। অন্ধকারে গাছের আড়ালে লুকায়িত কারো কাপড়ের অংশ দেখতে পেল। সে এগিয়ে গেল। কে ওখানে? কে? বের হন। লোকটি ধীরে ধীরে বাহির হলো। মেহনাজ লোকটিকে দেখে চমকে উঠল। এ কেমন অবস্থা হয়েছে? লোকটি ইশারায় কিছু বলতেই সেও আড়াল হলো। অন্ধকারে আলাপ চলল। কেউ তা দেখতে পেল না, জানতে পারল না কিছু। কে ছিল? মেহনাজ, কি ভাবছ? ইমতিয়াজের ডাকে মেহেরনাজ ঘর থেকে ফিরে আসলো। হুম, কি বলছেন? কিছু হয়েছে তোমার? এমন আনমনে লাগছে কেন? তখন থেকে দেখছি নিশ্চুপ হয়ে কিছু ভাবছ। আপনার কাল দায়িত্ব নেওয়ার দিন। আপনি প্রস্তুত হন। কক্ষে নিজের দুর্বলতা প্রকাশ করলেও বাইরে নিজেকে শক্ত রাখবেন। রাজ্যের দায়িত্ব নিতে হবে, প্রজাদের সুখ দুঃখ শুনতে হবে। আব্বাজানের মতো আপনার নামেও জয় জয়গার শুনতে চাই আমি। ইমতিয়াজ হুট করে মেহেরনাজকে জড়িয়ে ধরল। এত শক্ত বাঁধনে মেহেরনাজের দম বন্ধের মতো অনুভব হলেও চুপ করে থাকল। অনুভব করল অস্তিত্বে মিশে থাকা মানুষটার কষ্ট। ইমতিয়াজের চোখ দিয়ে জল ঝরছে, তা না দেখলেও টের পাচ্ছে। পুরুষ মানুষও কাঁদে, তা অনেকের আড়ালে থাকে। মেহেরনাজ ইমতিয়াজকে সামনে দাঁড় করালো, হাতটা শক্ত করে ধরে ভরসা দিল। আমি আছি সবসময় আপনার পাশে, যে কোনো পরিস্থিতিতে।
আপনিও থাকবেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগের শেষ মুহূর্ত পর্যন্ত? থাকবেন তো? ইমতিয়াজ মেহেরনাজের হাতটা দুহাতে আগলে নিল, মাথা ঝাঁকালো, বলল। শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থাকবো বেগম জান। মেহেরনাজ বিষাদ মুখেও হাসার চেষ্টা করল। সামনের মানুষটাকে বড় দায়িত্ব নিতে হবে। এই সময় ভেঙে পড়া নিজেকে উপস্থাপন করলেও সেও আরও ভেঙে পড়বে। এত শক্ত কিভাবে আছো বলো তো? একজন নারীও এত কঠোর হতে পারে? মানুষের সামনে নিজেকে যত ভেঙে পড়া প্রকাশ করবেন, মানুষ তত বেশি দুর্বল ভাববে। দুঃখ কষ্ট কি মানুষকে দেখানোর জিনিস? আমি কতটা কষ্ট পাচ্ছি তা কেবল আমিই জানি। আমিও জানি। কালকের দিনটা যাক মেহেরনাজ, তারপর আমরা আসল কাজে নামবো। আব্বাজানের মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল? তাও যদি হয় তবে তোমার আব্বাজানের খুনিকে বাহির করব। মহল এবং আমাদের ক্ষতিকে চায় তা জেনে ছাড়ব। ইমতিয়াজ তার দিকে চেয়ে জানতে চাইল। মেহেরনাজ সহমত পোষণ করল। রাত হয়েছে তাই দুজনে ঘুমানোর প্রস্তুতি নিল। পালঙ্কে শুতেই ইমতিয়াজ ঘুমিয়ে পড়ল। কিন্তু মেহেরনাজের ঘুম আসছে না। কিছু কথা বারবার মনে পড়ছে। ইমতিয়াজকে বলতে না পেরে হাঁসফাঁস লাগছে। কিন্তু এখন ওনাকে বলাও যাবে না, কালকের দিনটা পেরিয়ে গেলেই বলবো। এখন বলে ওনার চিন্তা আরও বাড়বে। ভাবতে ভাবতে এক পলক ঘুমন্ত ইমতিয়াজের দিকে তাকালো। না, ঘুম আর এলো না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মেহেরনাজ উঠে পড়ল। তাকিয়ে দেখল হেরিকেনের আলো ফুরিয়ে গেছে। একেবারে অন্ধকার কক্ষ। মেহেরনাজের ভালো লাগে না, তাই পা বাড়ালো বাহিরে। কক্ষের দরজা খুলে সোজা গেল সবার শেষের এক কক্ষে। সেখানে কেরোসিন রাখা আছে। রসুই ঘর পেরিয়ে যেতে হয়। হেরিকেনে তেল ফরিয়ে আলো না জ্বালিয়ে মেহেরনাজ আসছিল। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দে পা থেমে যায়। পিছনে তাকিয়ে কাউকে দেখতে না পেলেও আওয়াজ পেতে থাকল। হাতে হেরিকেন নিয়ে পিছনে ঘুরে এগিয়ে গেল। অন্দরমহলের পরিত্যক্ত কক্ষগুলোর দিকে যেতেই কাউকে দেখতে পেল। এই গরমে গায়ে শাল জড়ানো, মুখ দেখা যাচ্ছে না। পিছন দিকটা মেহেরনাজের দিকে। সামনে দাঁড়িয়ে কি যেন দেখছে। মেহেরনাজ প্রস্তুতি নিল লোকটাকে ধরবে। সন্দেহজনক লাগছে, তাই তো হেরিকেনটা নিঃশব্দে পাশে রাখল। লোকটির কাছে দৌড়ে গেল। মুহূর্তে চিৎকারের আওয়াজে মুখরিত হলো মহল। মহলের সকলে সেই চিৎকারে জেগে উঠল। দৌড়ে আসলো অনেকে। এসেই যা দেখল তাতে সকলে স্তব্ধ হয়ে গেল। ইমতিয়াজের অভিষেক হয়েছে। আজ থেকে এই রাজ্যের জমিদার সে। এই দায়িত্ব এমনিতেও পেত, তবে সাইফুদ্দিন নওয়াজ খানের মৃত্যুর জন্য আগেই জমিদারের দায়িত্ব গ্রহণ করতে হলো। রাজ্যের প্রায় সকল প্রজা অভিষেকে এসেছিল। নতুন জমিদার হিসেবে জমিদার পুত্রকে পেলেও তাদের দুঃখ বড় জমিদারকে নিয়েই। মৃত্যুর পর যেন তার সুনাম বাড়ল। কথায় আছে, মৃত্যুর পর শত্রুও আফসোস করে কিংবা সুনাম করে। এমনই হলো। সব কিছু স্বাভাবিক হতে সময় লাগবে। মহলের বিষাদ কবে দূর হবে এ কেবল আল্লাহ জানে। ইমতিয়াজ দায়িত্ব কাঁধে নিয়ে বাধা পড়ল প্রজাদের সুখ দুঃখের ভারে। ওয়াসিফ তার সঙ্গ দিবে এমনই কথা হয়েছে। জাভেদ আমিরাত শাহের কাজগুলো দেখবে। জামশেদই এই দায়িত্ব দিয়েছে পুত্রকে। হামিদা সালেহার সঙ্গে আর থাকে না তেমন। মালিনীকে তনিমা আর মেহেরনাজ বুঝিয়ে অনেকটা শান্ত করেছে। মেহেরনাজ নিজেও অশান্ত। ইমতিয়াজ দায়িত্ব নিয়ে প্রজাদের সঙ্গে কথা বলে মাত্র কক্ষে ফিরল। মেহেরনাজ অপেক্ষায় আছে তা ভাবল, কিন্তু কক্ষে এসে মেহেরনাজকে দেখতে পেল না। এক দাসীকে দিয়ে ডাক পাঠালো। কোথায় আছে আসতে বলতে শীঘ্রই। দাসী চলে গেল হুকুম মানতে। ইমতিয়াজ পালঙ্কে বসে পড়ল। হাতের তলোয়ারখানা পাশেই রাখল। দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনের দুঃখবোধ কতদিন বা রাখবে ধরে। তার ওপরে যে পুরো রাজ্যের ভার পড়েছে। এসে পড়েছেন? কক্ষে প্রবেশ করেছে মেহেরনাজ। ইমতিয়াজ তার দিকে তাকালো। দৃষ্টি স্থির করে রইল। এমনভাবে তাকানো দেখে শুধালো, এভাবে তাকাচ্ছেন কেন? হাতের ক্ষতে ওষুধ লাগিয়েছ? মেহেরনাজ আমতা আমতা করল, বলল, হ্যাঁ, না, এখনই লাগাবো। ইমতিয়াজ এখনও তাকিয়ে আছে। মেহেরনাজের মুখখানা ভয় পাওয়ার মতো হয়ে গেছে। কাল মধ্যরাতে যখন চিৎকার শুনে সকলে পৌঁছালো, গিয়ে দেখল মেহেরনাজ নিচে পড়ে আছে। হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। দেখে মনে হয়েছে এটা খঞ্জরের আঘাত, কিন্তু কে আঘাত করেছে তা ধরতে পারেনি। ওয়াসিফ দৌড়ে পিছু নিলেও ধরতে পারেনি। মহলের পাশে একটা পাকড় গাছ আছে, সেটা বেয়ে নিচে নেমে পালিয়ে গেছে।
মুখখানাও দেখা যায়নি, তবে এতটুকু বোঝা গেছে বাহিরের কেউ এই গাছ বেয়ে মধ্যরাতে মহলে প্রবেশ করেছে। ইমতিয়াজ রেগে গিয়েছিল প্রহরীদের ওপর, কেন তাদের এমন হেলাফেলা পাহারা। তাই আজকে থেকে মহলের পিছনে দ্বিগুণ পাহারা বসালো। মেহনাজ তাড়াতাড়ি করে ঔষধ লাগাতে নিলে ইমতিয়াজ বাধা দিল। পালঙ্ক থেকে উঠে গিয়ে নিজ হাতে ঔষধ লাগিয়ে দিল ক্ষত স্থানে। অনেকটা গভীরভাবে লেগেছে। মেহনাজ ধরতে গেলে লোকটি বুঝতে পেরে পিছনে ঘুরে আঘাত করেছে। মুখে অবধি শাল জড়ানো ছিল এক হাতে। মেহনাজ সুযোগ পায়নি তার মুখ দেখতে। ব্যথায় চিৎকার দিয়ে বসে পড়েছিল। ততক্ষণে সে পালিয়ে গিয়েছিল। মানুষের মুখ দেখতে না পাও, তার পোশাক, হাত পা কিংবা চোখ দেখতে পাওনি? চেনা লেগেছে বা কোথাও দেখে মনে হয়েছে? মেহনাজ মাথা নাড়ল, দেখতে পায়নি তা বুঝালো। ইমতিয়াজ উঠে পড়ল, বলল, আমি কিছু কাজে বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো। আপনি একা যাবেন? ইমতিয়াজ দরজার কাছে গিয়ে থামল। মেহনাজের ভয় পাওয়া দৃষ্টি বুঝতে পেরে কিছুটা হাসল। প্রতি উত্তরে বলল, ওয়াসিফকে নিয়ে যাবো সাথে, মাহমুদও যাবে সম্ভবত। সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরবেন। ইমতিয়াজ চলে গিয়েছে। মেহনাজ বেরিয়ে গেল সালেহা বেগমের কক্ষে। গিয়ে দেখল তিনি শুয়ে আছেন। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিকে ওনার নজর নেই। স্বামীর শোক কেটে ওঠা বড় কঠিন। জীবনে সবচেয়ে বেশি কেবল সে এক ব্যক্তি সবসময় কাছে পাশে থেকেছে, ভালোবেসেছে, মহলে সম্মানের সহিত এনেছিল। সবকিছু ভুলে যাওয়া কি এতই সহজ? মেহনাজ ধীর পায়ে পালঙ্কে ওনার পাশে বসল। কারো উপস্থিতি টের পেয়ে তিনি তাকালেন। মেহনাজকে দেখে চোখের জল মুছে উঠে পড়ল। মিথ্যে হেসে মেহনাজকে শুধাল, তোমার ব্যথা কমেছে? দেখি ক্ষত কেমন হয়েছে। মেহনাজ হাত এগিয়ে দিল। ওনার দিকে তাকিয়ে বলল, আম্মা, একজন নারী হয়ে আপনার কষ্ট আমি বুঝতে পারি। আম্মা, আপনি সন্তানের ভরসা হয়ে সাহস দেন। দোয়া করি আব্বাজান বেহেশতবাসী হোক। আমিও আব্বাজানকে হারিয়েছি, আমার আম্মাজান হারিয়েছে আপনার মতোই সঙ্গী। শোক এবং সঙ্গী কোনোটাই ভোলা যায় না, কিন্তু চাপা দিয়ে রাখতে হয়। মানুষের সামনে দুঃখ নিয়েও হাসতে হয়। মালিনী এবং আপনার পুত্রের কথা ভাবুন, তাদের সামনে শক্ত হয়ে দাঁড়ান। মহল এবং আপনার পুত্রের শত্রু বেড়েছে। মহলে বাইরের মানুষের আগমন ঘটছে, কিন্তু আমরা ধরতে পারছি না। আপনাকে অন্দরমহল দেখে রাখতে হবে। সালেহা সবকিছু শুনল, শব্দ করে কেঁদে ফেলল। মেহনাজের অন্য হাতটা ধরে বললেন, তোমায় কত কঠিন কথা শুনিয়েছি, ভুল বুঝেছি, নানানভাবে তাচ্ছিল্য করেছি। তুমি আমায় মাফ করে দিও। আমি না পারি, আমার ইমতিয়াজের শক্তি তুমি হইও। শত্রুর হাত থেকে রক্ষা করতে তুমি পাশে থেকো। সাহস জুগিয়ে এগিয়ে যেও। যেন জেনে রেখো, যুদ্ধের ময়দানে স্ত্রীর সাহস জোগানো কিন্তু একজন যোদ্ধার শক্তি হয়ে দাঁড়ায়। সরাসরি পাশে না থাকলেও কথাই শক্তি যোগায়। মেহনাজ মাথা নাড়িয়ে প্রতিশ্রুতি দিল। সালেহা বেগমকে উঠিয়ে মাথায় তেল মালিশ করে দিল। চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়েছিল। দাসীকে বলে খাবার থালা এনে খাইয়ে দিল। সালেহা বেগম চুপচাপ খেলো আর দেখল মেহনাজের যত্ন। যাকে অবজ্ঞা করেছিল প্রথম দিন হতে, সেই এখন সবকিছু সামলাচ্ছে। তার পুত্রকে সাহস যোগাচ্ছে, মালিনীকে সান্ত্বনা দিচ্ছে, তাকে বোঝাচ্ছে। ভেতরের শোক রেখেও অল্প বয়সে কত বুঝদার তৈরি হয়েছে। মালিনী আজ 4 দিন পর মহলের বাহিরে এসেছে। বাগানের দিকে যায়নি। পুষ্করিণীর শান বাঁধানো ঘাটে বসে আছে। পাশে তনিমাও বসে আছে। সে কত কথা বলছে, কিন্তু মালিনীর সেদিকে মন নেই। তনিমা এবার চুপ হয়ে গেল। মালিনীকে উঠিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। সেখানে মালি দেখা মিলল। সে কাজ করছিল। দুজনকে দেখে থেমে গেল। মালিনীর বিষাদ মুখখানা নজরে আসলো। মালিনী এক পলক তাকালো। তনিমা বলল, মালি ভাইজান, আপনার মালিনীর মন খারাপ, ফুল এনে দিন তো, মন ভালো করার চেষ্টা করুন তো। আপনার মালিনী বলাতে মহিব কিছুটা ভড়কে গেল। বুঝতে পারল না কেন এমন বলল। তবে কি মনের অন্তরালে থাকা অনুভূতি টের পেল, নাকি মালিনী বলে দিয়েছে? ভয় পাওয়ার কিছু নেই, আমি এমনিই বলেছি। আপনি মালিনীর ফুল, পছন্দের ফুল এনে দিন তো। নতুন গাছে একটা ফলও হয়েছে দেখলাম, সেটাও এনে দিন। মহিব কথা মতো ফুল আনতে গেল। মালিনী বলল, ভাইজান আসছে, দেখতে পেলে সমস্যা আছে, চলো তাড়াতাড়ি। তনিমাও তাকালো। দেখতে পেল ইমতিয়াজ আর ওয়াসিফ আসছে। দুজনে তড়িঘড়ি করে চলে গেল। মহিব তখনই আসলো, কিন্তু
ওরা দুজনে কিছুটা দূরে চলে গেছে। পিছু ডাকতে গিয়েও ডাকলো না, কারণ ডান পাশেই ইমতিয়াজ আর ওয়াসিফকে দেখতে পেল। ফল আর ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে মনে মনে বলে উঠল, জমিদার কন্যার চোখের জল হৃদয়ে তলোয়ারের আঘাতের ন্যায় ব্যথা অনুভব করায় কেন? তার মোহে কি আমিও আটকা পড়লাম? দূরে থাকতে থাকতে কি হৃদয়ে তার জন্য কিছু অনুভব করলাম? না, এই অসম্ভবের প্রতি কোনো টান অনুভব করব না। জমিদার কন্যাকে নিয়ে স্বপ্ন দেখাও বারণ, সেখানে এমন কিছু ভাবাও তো পাপ। ইমতিয়াজ মহলে ফিরে সোজা জামশাদের কক্ষে গেল। চাচা যান আছেন? ভেতর থেকে অনুমতি আসতেই সে ভেতরে প্রবেশ করল। হামিদা বেগমও সেখানে ছিল। তাকে দেখে বসতে বলল। ইমতিয়াজ বসল না। আপনার সঙ্গে কিছু কথা বলতে আসলাম চাচা যান। জামশেদ শুনতে আগ্রহী হলো। বলো, কি বলবে? ভাইজানের অনুপস্থিতিতে আমি তোমার ভরসা হতে চাই ইমতিয়াজ। চাচা যান, ও কি তোমায় ভালোবাসে? হয়তো তোমার আব্বাজানের মতো বাসায় থাকতে পারে না, কিন্তু জেনে রেখো, চেষ্টার ত্রুটি রাখবে না। জানি চাচা যান, আপনাকে ভরসা করি। যে কথা বলতে এসেছে সেটা বলে। আব্বাজানের দক্ষিণের জমিগুলোর দলিল কোথায় আছে জানেন? একজন বলল আব্বাজান নাকি ওগুলো বিক্রি করেছে, কিন্তু আব্বাজান তো আমায় কিছু বলেনি। আজ হঠাৎ জমির মালিকানা নিয়ে পাশের রাজ্যের এক বণিক উপস্থিত হয়েছে গ্রামে। জামশেদ অবাক হলো। সত্যি অবাক কিনা তা বোঝা মুশকিল। বিস্ময় নিয়ে বললেন, কি বলছো? ভাইজান তো আমাকেও বলেনি। দলিল এসব তো আমার কাছে নেই, বা বলেনি। ও হ্যাঁ, তবে একবার বলেছিল প্রজাদের জন্য কিছু জমি বিক্রি করেছিল। কিন্তু মহলে তো অর্থের অভাব কখনো পড়েছিল বলে তো জানতাম না। সেসব তো আমি জানি না ইমতিয়াজ। ভাইজান কি করেছেন সত্যিই জানি না। তুমি বরং আমাকে নিয়ে সেই বণিকের কাছে চলো, আমি কথা বলি। ইমতিয়াজ সাইজা নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ল। জামশেদ শুধু কুটিল হাসল। হামিদা ভ্রু কুঁচকে তাকালো। কি হলো আপনার? না না, কিছু না। জামশেদ বেরিয়ে গেল। বেগম হামিদা তাকিয়ে রইল, বুঝল না কিছুই। মেহনাজ ইমতিয়াজকে খেতে দিয়েছে। দাসীরা পানি হাতে বাহিরে দাঁড়িয়ে আছে, কিছু লাগবে নাকি শুনছে। ইমতিয়াজ তাদের যেতে বলতেই সকলেই চলে গেল। মেহনাজ ইমতিয়াজের পাশে বসে তার খাওয়া দেখছে। আর কিছু দিব আপনাকে? না, তুমিও খেয়ে নাও। মহলের নিয়ম স্বামী খেলে তারপর খাওয়া। সেই নিয়ম না হয় ভঙ্গ না করি, মহলের দায়িত্বশীল বেগম হই। বাহ, বেশ তো। জমিদার বেগম এমনই হওয়া চাই। এমন নিয়ম না মানলেও চলবে। আমার প্রতি আরেকটু দায়িত্বশীল হলে ভালো হবে। মেহনাজ হেসে ফেলল। ইমতিয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেগমের হাসি বরাবরের ন্যায় হৃদয় কাড়ল। হঠাৎ কিছু পড়ার শব্দে দুজনেই দৃষ্টি ভঙ্গ হলো। চকিত নজরে আশেপাশে তাকালো। ইমতিয়াজ খাবারের থালা রেখে উঠল না। মেহনাজ উঠে গেল। খানিক বাদে আবারও আসলো। ইমতিয়াজের ততক্ষণে খাওয়া শেষ। হাত ধুয়ে মেহনাজকে শুধালো। কি পড়লো? বিড়াল আর তার ছানারা বাইরে ছুটে বেড়াচ্ছে। যে বিড়ালকে একদিন বলেছিলেন কক্ষে আমার বেগম শান্তিতে ঘুমোতে দেয় না, আর বাইরে বিড়ালের বেগম। ইমতিয়াজ মেহনাজের হাসি মুখের দিকে তাকালো। কপালে ভাঁজ পড়ল। কিছু একটা ভাবতেই আবারও শুধালো। তুমি জানলে কি করে? দেয়ালের কান আছে জানেন তো? বুঝেছি, অবিশ্বাস থেকে পিছু নিয়েছিলে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেই অবিশ্বাস এখন বিশ্বাসে পরিণত হয়েছে। এই বিশ্বাস কতদিন পর্যন্ত থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত। আপনি শুধু বিশ্বাসের মর্যাদা রাখবেন আর আমার পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। পাওয়া হিসেবে আপনি তো আছেনই। ভাইজান আছো? দুজনে দরজার দিকে তাকালো। কণ্ঠ ওয়াসিফের, চিনতে অসুবিধা হলো না। হ্যাঁ, আয়। তোমার সঙ্গে কিছু কথা আছে, একটু বাহিরে আসো ভাইজান। ইমতিয়াজ মেহনাজকে অপেক্ষা করতে বলে চলে গেল। মেহনাজ জানালার পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কক্ষ বরাবর এসে কাঙ্ক্ষিত জায়গা থেকে সেদিন রাতে পাওয়া জিনিসটি বাহির করল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঋতুর মতো মাসও বদলে যায়, সময় অপেক্ষা করে না। কেটে গেছে দিনের পর মাস। পরিবর্তন হয়েছে অনেক কিছুই। প্রভাতের রোদ যেমন ধীরে ধীরে কুয়াশার বুক চিরে ওঠে, ঠিক তেমনই জীবনও বদলায় নিঃশব্দে অগোচরে। আকাশে আজ ধূসর মেঘের রাজত্ব। সূর্যের আলো যেন বিষাদের পর্যায়ে ঢেকে গেছে। বাগানের ফুলগুলো মাথা নত করে থাকে বাতাসের ঝাপটায়। মহলের চারপাশে জমে থাকা নীরবতা ভেদ করে শুধু হাওয়া দোলানো বা বাঁশবনের মৃদু শোষ শব্দ।
মনে হচ্ছে আজ বড় একটা ঝড় আসবে। মেহনাজ অন্দরমহল হতে বারবার সিংহদ্বারের দিকে নজর দিচ্ছে, অপেক্ষা করছে ইমতিয়াজের আসার, কিন্তু তার দেখা মিলছে না। কয়েক সপ্তাহ ধরে কাজের তাড়ায় মহলে দুদণ্ড ফুসরত পায় না ইমতিয়াজ। নতুন দায়িত্ব বুঝতে জানতে এত তাড়া এবং সময়ের আবহে চলা। সালেহা বেগম এখন স্বাভাবিক হয়েছেন, মালিনীও আগের মতো চঞ্চলা, তবে কিছু একটা শক্ত থেকেই যায়। এর আগে অবশ্য সবকিছু নিস্তব্ধই ছিল। অদ্ভুতভাবে মহলে কিংবা মহলের বাহিরেও আর কোনো ঘটনা ঘটেনি। মেহনাজ এসব নিয়েও বেশ চিন্তিত। হঠাৎ কেন এত নীরবতা? ইমতিয়াজ কাজে থাকে বিধায় বলেও না আজকাল, কিন্তু তার মনে ভয় আছে। নীরবতা যে বিশাল ঝড়ের পূর্বাভাস। মালিনী বাগানে মহিবের সাথে সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ আগে একটি প্রশ্ন করেছে, কিন্তু উত্তর পায়নি। হাওয়ায় মালিনীর চুল উড়ছে, সেদিকে মহিব চেয়ে আছে। কি হলো, উত্তর দিন। আপনি আমায় ভালোবাসেন না? ফুলের উপর ওমরের অধিকার থাকে, মালির নয়। আপনি আমার কাছে পবিত্র ফুল, যাকে দেখার ভাগ্য হলেও সৌভাগ্য করা নিছক পাগলামো ছাড়ার কিছু নয়। মালির দায়িত্ব ফুলের গাছকে যত্ন করা, ভালোবেসে বাঁচিয়ে রাখা। আপনি না হয় একটু পাগলামো করে ফুলেরও যত্ন নিলেন, সামান্য ভালোবাসলেন, তাতে কি খুব ক্ষতি হবে? মালিনীর যুক্তিতে সে সহসাই হাসল, চোখ তুলে তাকালো। তার যুক্তিতে মিথ্যা প্রমাণ করতে বলল। বলা যতটা সহজ, বাস্তবে করা ততটাই কঠিন। আপনি হলেন জমিদার কন্যা, দূর আকাশের চাঁদের মতো, আর আমি মালির ছেলে, মাটিতে থাকা বালির মতো। বড়জোর পা ফেলানো চাই, জীবন সঙ্গী নয়। দূরাকাশের চাঁদও কিন্তু মাটিতে নেমে আসে, যখন ভরা পূর্ণিমায় ছেয়ে যায় পুরো আসমান। নদী কিংবা পুষ্করিণীর জলে দেখা মিলে চাঁদের প্রতিচ্ছবি। আপনি না হয় মাটির বুকে নদীর জল হয়ে আমাকে জড়িয়ে নিয়েন, কিছুটা পথ এগিয়ে গিয়ে ভরসা দিয়েন। এসব কথাই সহসাই ক্ষণিকের মোহ। রাজমহল ছেড়ে থাকতে পারবেন করে ঘরে, রাজকীয় খাবার খেয়ে অভ্যস্ত আপনি। সেখানে পারবেন জল হাত খেয়ে থাকতে, পারবেন দামি পোশাক অলংকার ছেড়ে সাধারণ পোশাক পরতে। মালিনী দূরত্ব খানিকটা ঘোচালো, তার দুহাত জড়িয়ে কান্না ভেজা কণ্ঠে বলল। আপনি আমার সঙ্গে থাকলে সব পারবো। চাই না দামি পোশাক, ভারী ভারী অলংকার, প্রতিদিন রাজকীয় খাবার না হোক, ভালোবাসায় সুখে সাধারণ জীবনযাপন তো করতে পারবো। আপনি শুধু আমার হাতটা ধরে রাখবেন। আমি জানি আপনি ভাইজানের জন্য ভয় পাচ্ছেন, কিন্তু চিন্তা করবেন না, আমি ভাইজানের সামনে লড়ব। না মানলে এই হাত ধরে এক পোশাকে মহল ছেড়ে করে ঘরে গিয়ে উঠব। সেখানে আমরা সুখের সংসার পাতব। সারাদিনের ক্লান্তি শেষে আপনি ঘরে ফিরলে দৌড়ে চৌকাঠে জলের পাত্র হাতে দাঁড়িয়ে থাকব। আপনার ঘরমর্থ মুখশ্রী শাড়ির আঁচলে পৌঁছিয়ে দিব। দুমুঠো খাওয়া শেষে রাত্রে আপনার বুকে মাথা রেখে শান্তির ঘুম দিব। আর তো কিছু চাই না। আপনি আমায় এতটুকু সুখ দিবেন, ভালোবাসবেন, ছোট্ট করে ঘরে একটা সংসার পাতানোর অধিকার দিবেন। এমন আকুতি ভরা আবদার কে ফেলতে পারে? মহিবও পারল না। সুন্দর চোখের নারীর চোখে বেমানান জলটুকু হাতে আঙ্গুল দিয়ে মুছে দিল, বলল। আপনি যদি সব জেনেও চান আমায়, তবে আপনাকে ফেরানোর সাধ্য আমার নাই, জমিদার কন্যা। মালিনীর অশ্রু চোখ আনন্দের ঝিলিক দেখা দিল। কোনো কিছুর তোয়াক্কা না করে মুহিবকে জড়িয়ে ধরল। দেখল না আশেপাশে কেউ আছে কিনা। মুহিব ঠিকই নজর বুলালো চারপাশে। আকাশে মেঘের ঘনঘটায় অন্ধকার হওয়ায় এদিকে কেউই নেই। আপনি এবার মহলে ফিরে যান। মুহিবের বুক থেকে মালিনীকে সরিয়ে দিল। তার এই কথা শুনে মালিনী বলল। ভাইজানের সঙ্গে কথা বলবেন। আজ যেমন সরিয়ে দিলেন, একদিন তেমনই যেন কাছে টানবেন। মুহিব মাথা নাড়ালো। মালিনী সে স্থান ত্যাগ করল। জমিদার কন্যাকে তো বললাম, কিন্তু জমিদার ইমতিয়াজ নওয়াজ খানের সামনে কিভাবে দাঁড়াবো? ভালোবাসা ভিক্ষা চাইতে উনি কি তার বোনকে আমার মতো গরিবের হাতে তুলে দিবেন? ভালোবাসা পাওয়া যুদ্ধ জয় করার থেকেও বেশি কঠিন। এই যুদ্ধে আমায় জয়ী হতেই হবে। আমার মালিনীর পবিত্র ভালোবাসার সঙ্গে নিয়ে লড়ব না হয়। মেহেরনাজ রসুই ঘরে রন্ধন তদারকি করছে। মাহবুবা বেগম প্রায় সময়টা মহলে মেহেরনাজের সঙ্গেই থাকেন। খানিক আগেই চলে গেল। মেহেরনাজ লাকড়ি নাড়ছে আর কিছু ভাবছে। তখনই একটা দাসী দৌড়ে আসলো, খবর দিল। বেগম,
জমিদার মশাই এসেছেন, আপনাকে এক্ষুনি কক্ষে যেতে বলেছেন। মেহেরনাজ সাহায্যকারী দুজনকে বাকি সব দেখতে বলে চলে গেল। আজকাল শারমিন বেগম অসুস্থ হয়ে কক্ষে থাকে। হামিদা তখনই আসে যখন সালেহা বেগম থাকে, হয়তো কোনো মন্ত্র দিতে, কিন্তু লাভ হয় না। তবুও হাল ছেড়ে না যেন। মেহেরনাজের হাসি পায় এই ভেবে, কেন তাকে এত অপছন্দ, কি করেছে সে। এতক্ষণে আপনার আসার সময় হলো? ইমতিয়াজ দরজা লাগিয়ে দিয়ে সবে পাঞ্জাবিটা খুলছিল, তখনই মেহেরনাজ দরজা খুলে কক্ষে প্রবেশ করল। ইমতিয়াজ তড়িঘড়ি করে পাঞ্জাবি দিয়ে নিজের শরীর ঢেকে নিল। কি বেহায় তুমি, দরজা খোলা রেখেছো কেন? ইজ্জত শেষ করে দেবে নাকি? মেহেরনাজ ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁটে ঠোঁট চেপে বলল, কিসের জন্য ইজ্জত শেষ হবে? এখানে আমি ছাড়া কে আছে? বাইরে দেখো কতজন আছে। দরজা খোলা রাখলে তুমি ছাড়া অনেকে দেখতে পাবে। জমিদার ইজ্জত নিয়ে টানাটানি করতে তোমার কি ভালো লাগবে? মেহেরনাজ হেসে ফেলল। মাথায় দুষ্ট বুদ্ধি আসতে হাসি চেপে বলল, জমিদার ইমতিয়াজ নওয়াজ খানের ইজ্জত শেষ করেছে তারই বেগম মেহেরনাজ। শুনতে কেমন লাগবে? সুন্দর না? খুবই জঘন্য। বাইরের বৃষ্টি নেমেছে ঝিরে ঝিরে, আস্তে আস্তে পাঞ্জাবি ভেজে গেল। কক্ষের জানলা বন্ধ করে দাও। মেহেরনাজ কক্ষের জানালা বন্ধ করে দিল। আলমিরা থেকে ইমতিয়াজের পোশাক বাহির করে আনলো। ভেজা পাঞ্জাবি মেলে দিল সেখানেই। ইমতিয়াজ পাঞ্জাবি পরতে পরতে বলল, আজ রাতে আমি বেরোবো। কোথায়? গুপ্তচরের মাধ্যমে খবর পেয়েছি ডাকাত দলে ঘাঁটি আছে দক্ষিণের জঙ্গলে। কিন্তু সেখানে নাকি হিংস্র জন্তুর বাস সবাই বলে। আর আপনাকে এই খবর যে দিল সেটা সত্যি বিশ্বাস করবেন কি করে আপনি? আপনার শত্রুর অভাব নেই, যদি কেউ ষড়যন্ত্র করে। ইমতিয়াজ মেহেরনাজের ভয় পাওয়া দেখে অবাক হলো। সামনাসামনি দাঁড়িয়ে বলল, তুমি ভয় পাচ্ছ? সত্যি নাকি মিথ্যা তা জানা যাবে, তবে সত্যি ওই সম্ভাবনা বেশি আছে। গোপনে খবর পেয়েছে। বৃষ্টি নেমেছে, কিভাবে যাবেন? ততক্ষণে থেমে যেতে পারে। তুমি মহলের দিকে নজর রেখো। আপনি একা যাবেন? হ্যাঁ, সৈন্যরা জঙ্গলের বাইরে থাকে। একসঙ্গে এত মানুষ গেলে তারা টের পেতে পারে। মেহেরনাজ একা যেতে দিতে নারাজ। যদি তারা হামলা করে তখন? ডাকাত দলে নিশ্চিত অনেক জন থাকবে। তলোয়ার চালাতে পারদর্শী হলেও এতজনের সঙ্গে লড়াই করা মুশকিল হবে। আমি আপনার সঙ্গে যাব। অসম্ভব। তুমি মহলে থাকবে, তোমার সাথে নিয়ে বিপদে ফেলতে পারি না। তুমি আমায় অনুপ্রেরণা দিও। মেহেরনাজ অবশেষে না চাইতেও রাজি হলো, এছাড়া উপায়ও নেই। এখন বিকেল সবে, রাতের কথা ভাবলেও ভয় লাগছে। সাহসী মানুষজন ভীতু হয় আপন মানুষ হারানোর ভয়ে। আপনি কথা দিবেন অক্ষত ফিরে আসবেন, সঙ্গে আর কেউ না যাক, ওয়াসিফকে নিয়ে যাবেন। আচ্ছা, দিলাম। জমিদার লড়াই শেষে তার বেগমের কাছে ফিরবে। তোমার ভালোবাসার পরশ পেতে আমায় ফিরতেই হবে। তোমার ছাড়া আমার অস্তিত্ব খুঁজে পাই না আজকাল বেগম চান। কি জাদু করলে বলো? ইমতিয়াজ মেহেরনাজের কপালে গম্ভীর চুম্বন এঁকে দিল। মেহেরনাজ ইমতিয়াজের বুকে মাথা রাখল। মেহেরনাজের ভয়ে কম্পিত বুকের স্পন্দন টের পেল ইমতিয়াজ। হাসল সে বেগমের এই ভালোবাসা দেখে। রাতটা অন্যরকম নিস্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ আগেই ঝড়ো হাওয়া উঠেছিল, সাথে বৃষ্টিও ছিল অল্প স্বল্প। ঝড় বয়ে যাওয়ার পর এখন শুনশান রাত। মহলের চারদিক থেকে ঘিরে থাকা বিশাল বটগাছগুলো হাওয়া থেমে যাওয়ায় স্থির দাঁড়িয়ে আছে। ঝড়ের সঙ্গে হাওয়াও থেমে গেছে, একটিও পাতা নড়ছে না। বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু ভিজে মাটির গন্ধ, সঙ্গে অদৃশ্য কোনো আসনি সংকেতের চাপা অনুভূতি থেকে গেছে। আকাশের মেঘগুলো যেন জোয়ার ভাটার মতো চলনমান। কখনো সামান্য ফাঁক করে চাঁদের আলো বের হয়, আবার পর মুহূর্তেই গিলে নেয় কালো মেঘের চাদর। মহলের উঠোন জুড়ে জল থই থই। নিস্তব্ধতার মাঝে শুধু দূরে কোথাও নিশাচর পাখি ডাক। আর বাগানের বাঁশবনের দিকে হঠাৎ শো শো শব্দ, যেন কেউ হাঁটছে অথচ কেউ নেই। রাতটা অস্বাভাবিকভাবে দিন শেষের মতো ভারী, যেন অন্ধকার ভেদ করে অজানা বিপদের পায়ের শব্দ এগিয়ে আসছে। নিজ কক্ষে হ্যারিকেনের আলো কমিয়ে ইমতিয়াজ দাঁড়িয়ে আছে, চোখে কঠিন দৃঢ়তা। কিন্তু ওই চোখের গভীরে লুকিয়ে থাকা দুশ্চিন্তা মেহেরনাজ ছাড়া আর কারও চোখে ধরা পড়ে না। টেবিলের ওপর সাজানো তার জিনিসপত্র, একটা ধারালো তলোয়ার, একটি ছোট্ট খঞ্জর, পুরনো সোনালি চামড়ার খাপটি, সাথে তীর ধনুকও নিয়েছে। তবে সেটা আড়ালে আগেই পাঠিয়ে দিয়েছে, যাতে বাহির হতে কেউ দেখলেও যেন সন্দেহ না করে। আর একটা কালো রঙের মোটা শাল, যা রাতের অন্ধকারে শরীর ঢাকতে সাহায্য করবে।
চেনা মানুষ যেন সহজে চিনতে না পারে। ইমতিয়াজ প্রথমে কোমরে খঞ্জরটা বেঁধে নিল, তারপর লম্বা মোটা কোটটি পরতে পরতে মেহনাজের উদ্দেশ্যে বলল, এই অভিযানে ভুলের কোনো সুযোগ নেই। ওরা শক্তিশালী হলেও আমি পরিকল্পনা করে আক্রমণ করব। শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি, জানো তো। মেহনাজ পাশে দাঁড়িয়ে চোখে মুখে ভয় স্পষ্ট, করুণ কণ্ঠে বলল, জঙ্গলটা রাতে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। জন্তু জানোয়ার না থাকুক, তারা তো আছে। জানেন তো, জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয় কিছু মানুষ নামক পশু। ইমতিয়াজ মাথা দুলালো, সম্মতি দিয়ে বলল, জানি। দুশ্চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। ভয় পাওয়া আমার তোমায় মানায় না। আমি আসছি এখন। একাই যাবেন কেন? একটু অপেক্ষা করুন, ওয়াসিফকে ডাকছি আমি। ইমতিয়াজ তাকে থামল। না, তুমি কাউকে ডাকবে না। আমাকে গোপনে যেতে হবে। সৈন্য বেশি হলে যদি ডাকাত দলের কাছে খবর পৌঁছে যায়। মেহনাজ এগিয়ে এসে ইমতিয়াজের কোটের বোতাম লাগিয়ে দিল। মেহনাজের হাত দুটো ঠান্ডা, যেন ভয়ে জমে গেছে। আপনি যাবেন যান, আমি শুধু আবারও একটা কথা চাই। মেহনাজ থামল, কণ্ঠ কাঁপল, বলল, ফিরে আসবেন জমিদার সাহেব। আপনার বেগম আপনার অপেক্ষায় থাকবে। ইমতিয়াজ এগিয়ে আসলো, মেহনাজের হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় নিল, গাঢ় চুম্বন এঁকে দিল ঠোঁটে, দৃষ্টি মেহনাজের দিকে রেখে বলল, ফিরে আসবই, নিশ্চয়ই আসবো। সাহসী জমিদার হিসেবে এতটুকুতে ভয় পেলে চলবে? তুমি জমিদার বেগম, তোমাকে আগের মতো সাহসী হতেই হবে। আপনার ক্ষেত্রে আমার সাহস ফুরিয়ে যায়। আপনাকে হারানোর ভয় কুড়ে কুড়ে খায়। ইমতিয়াজ কিছু বলতে নেবে তখন ওই জানালার বাইরে হঠাৎ এক দমকা হাওয়ায় আসলো। হাওয়ার কক্ষের প্রদীপ শিখা নিভে গেল। দুজনেই পিছনে তাকালো। হুট করে থমকে যাওয়া হাওয়া আবারও কোথা থেকে এলো? এটা কি কোনো আসনি সংকেত? মেহনাজের তাই মনে হলো। কুসংস্কার না মানা সেও আজ ভয় পাচ্ছে। ইমতিয়াজ খুব একটা পাত্তা দিল না। রাত এখন দ্বিপ্রহরের শেষ ভাগ চলছে। মহল এমনকি গ্রামের কেউ জেগে নেই। ইমতিয়াজ মেহনাজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। মেহনাজ কক্ষের দরজা থেকে গমনের দিকে তাকিয়ে রইল। ভয় বাড়ছে মেহনাজের। ওয়াসিফ সঙ্গে গেলে একটু ভরসা পেত, কিন্তু হুট করে ওয়াসিফকেও না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। হয়তো তার বিপদ হোক চায় না তাই। আমিরাত শাহের মহলের পিছনে আড়ালে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ ও তার ঘোড়া। কৃষ্ণ রঙ্গা শরীর, ভেজা কেশর বাতাসে সামান্য উড়ছে। ওয়াসিফ ততক্ষণে নীরবে এসে ঘোড়ার রাশ হাতে তুলে নিল। সম্ভবত সব বুঝেও কিছু জিজ্ঞেস করেনি। দূরে জঙ্গলের দিকের আকাশ অস্বাভাবিকভাবে কালো, যেন অন্ধকার নিজেই শ্বাস নিচ্ছে। ইমতিয়াজ ঘোড়ার চড়তেই পিছন থেকে মেহনাজ এগিয়ে এসে বলল, সবকিছু দেখে যাবেন, চারিদিকে নজর রাখবেন। শত্রুর আগমন কিন্তু পেছন থেকে দিয়েই ঘটে। আমি আপনার জয়ের অপেক্ষায় থাকব। ইমতিয়াজ তার চোখে শেষবারের মতো তাকিয়ে ছিঁড়ে বলল, অপেক্ষার অবসান শিগগিরই ঘটুক। জয়ী হয়ে নিয়তি আমায় তোমার কাছে নিয়ে আসুক বেগম জান। ইমতিয়াজ লাগাম টেনে ধরল। ঘোড়া টকবগিয়ে এগোল। মেহনাজ স্থির দাঁড়িয়ে দেখছিল। অন্ধকারে গহ্বরে মিলিয়ে যাচ্ছে তার স্বামীর অবয়ব। রাত নিস্তব্ধ, জঙ্গল অপেক্ষায়, আর মহল যেন শ্বাস আটকে রেখেছে। কি হতে চলছে আজকের রাতে? ওয়াসিফ মেহনাজের সামনে গেল, তার ভয়ার্ত চেহারা দেখে বলল, ভরসা রাখুন ভাবি বেগম, ভাইজান নিশ্চয়ই ফিরবে। জমিদার হলে লড়াই করতে হবে। রক্ষীরা জঙ্গলের বাইরে থাকবে। আমাকে মানা করলেও আমিই যাব তাদের পিছু নিয়ে। ভাইজানকে একা যেতে দিতে পারি না। খানিক বাদে আমিও রওনা দিব। আপনি বরং এখন মহলে ফিরে যান, নয়তো আপনার আম্মাজানের কাছেও থাকতে পারেন। মেহনাজ এদিক সেদিক তাকালো। আশেপাশে অন্ধকার, কেবল মহলের সিংহদ্বারে মশাল জ্বলছে। ওয়াসিফের কাছে অনুরোধ করল, আমার সঙ্গে নেবেন? ওয়াসিফ তাকালো, সোজাসাপটা নারাজ হলো। না, আপনি মহলে ফিরে যান, আমি আছি তো। আপনি গেলে ভাইজান আরও নরম হতে পারে। ভালোবাসাই মানুষের দুর্বলতার একমাত্র কারণ হয়। মেহনাজ আর কথা বাড়ালো না, ধীর পায়ে তার আব্বাজানের মহলে প্রবেশ করল। ওয়াসিফ আরেকটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। মেহনাজ কক্ষের দিকে যেতে গিয়েও গেল না, থমকে গেল, তাকালো অন্ধকার গহ্বরের দিকে। মনে কেমন ভয় লাগছে। মনে হচ্ছে চারপাশে ষড়যন্ত্র চলছে। যা দেখছি সবটাই মিথ্যা মনে হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সোজা চলে গেল তার আব্বাজানের কক্ষে। আশেপাশে খুঁজে কাঙ্ক্ষিত জিনিসটি পেতেই বেরিয়ে আসলো। বাগানের এক ছাউনির নিচে তার আব্বাজানের ঘোড়াটির ওপর নজর পড়ল। মালিক জীবিত না থাকলেও তার প্রিয় জিনিসগুলো চোখের সামনে পড়লে কষ্ট বাড়ে।
ধীরে ধীরে মেহেরনাজ ঘোড়ার সামনে আসলো, হাত বুলালো ঘোড়ার পিঠে। কত চড়েছে এই ঘোড়ার পিঠে, চলতে শিখেছে। আব্বাজানের সেসব স্মৃতি মনে পড়ে গেল। ভিজে উঠল চোখের কার্নিশ, গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। তনিমার মধ্যে রাতে হুট করে ঘুম ভেঙে গেল। জল পিপাসা অনুভূত করল। কক্ষের জগে গিয়ে দেখল জগ খালি, একটুও জল নেই। কিছুটা বিরক্ত বোধ করল। এখন কক্ষের বাহিরে যেতে হবে ভেবেই অলসতায় নাক কুচকাল। হেলে দুলে ঘুম ঘুম চোখে দরজা ঠেলে বাহির হল। রসোই ঘরের দিকে পা বাড়াল। এত রাতে কোনো দাসীও জেগে নেই। অন্দরমহলের কোণে কোণে হ্যারিকেনের আলো সর্বক্ষণ জ্বলতে থাকে। কোথাও অন্ধকার, কোথাও আলো, এভাবে রাত্রি চলে। রসোই ঘর থেকে জল খেয়ে আবারও চলল তনিমা। হুট করে সামনে কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে তনিমা সামান্য ব্যথাতুর আওয়াজ করল। কপালে হাত দিল ব্যথায়। আশেপাশে তাকিয়ে দেখল সে নিজ কক্ষের বদলে অন্দরমহলের বাহিরে এসেছে। মহলের পিছনের দিকে কিছু কক্ষ আছে। অন্দরমহল হতে দূরত্ব খুবই কম, শুধু এদিকে আসা যাওয়া হয় না তেমন। ঘুমের ঘোরে কোথায় এসে পড়েছি আল্লাহ। মনে মনে নিজেকে ভীষণ বকল তনিমা। কিছুটা ভয়ও লাগলো। ভূতের ভয় পায় সে খুব। ভুল পথ রেখে সঠিক পথে আসার জন্য পা বাড়ালো, কিন্তু তখন ওই কারো ফিসফিস কণ্ঠে পা থেমে গেল। পিছনে তাকালো তৎক্ষণাৎ। কণ্ঠ এখনো শুনতে পাচ্ছে, কোনো দিক থেকে আসছে তা বোঝার চেষ্টা করলো। ভূত নয় তো? ভয়ে গলা শুকিয়ে এলো তনিমার, কাঁপতে লাগলো কণ্ঠ। তবুও ভয় নিয়ে ধীর পায়ে পরিত্যক্ত কক্ষের দিকে এগিয়ে গেল। থামল গিয়ে একটা কক্ষের সামনে। দরজা খোলাই আছে। ভেতরে কাউকে দেখতে পায়। একটু বাদে মুখখানা দেখতে পেয়ে চমকে ওঠে। তনিমা পিছন থেকে প্রশ্ন করল, আপনি এখানে কেন? ইমতিয়াজ সবাইকে নিয়ে জঙ্গলের পিছন দিকে পৌঁছালো। এদিকটায় ছোট্ট একটা পাহাড় রয়েছে। জঙ্গলের মধ্যে শুরুর দিকে কাঠুরিয়াদের তৈরি পথ রয়েছে, তা ইমতিয়াজ দেখে নিল। যেখানে সামনে দিয়ে দিনে যেতেই মানুষ ভয় পায়, সেখানে এই গভীর রাতে জঙ্গলে প্রবেশ কে করবে? রক্ষীরাও ভয় পেয়েছে, তবে মুখে বলতে পারছে না। ইমতিয়াজ তাদের দেখেই বুঝতে পারল, বলল, সবাই এখানে থাকবে, আমি আগে যাব, তারপর সঠিক পথ পেলে সবাইকে ডাকবো, তখন সবাই হাজির হবে। জঙ্গলে ভূত প্রেত নাকি জন্তু জানোয়ার আছে, তাকে নিজের চোখে দেখেছে কেউ? হতেও পারে এসব ডাকাত দলের কাজ। কই, বহু বছর আগে তো এই জঙ্গলে জন্তু জানোয়ারের আওয়াজে শোনা যায়নি। নিখোঁজ হয়নি মানুষ, আগে জঙ্গলে কাঠ কেটে সংসার চলতে শত কাঠুরিয়ার জীবন। জঙ্গলে পা না পড়লে সে এমনিতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। লোকমুখে কথা শোনা, মিথ্যাও হতে পারে। সকলে মাথা নত করল, সম্মতি জানালো জমিদারের কথায়। ইমতিয়াজ তলোয়ার হাতে নিয়ে এগিয়ে চলল। সাথে টর্চ লাইট থাকলেও তা জ্বালালো না। পূর্ণিমার আলোয় পথ দেখা যাচ্ছে বেশ। মেঘের ঘনঘটা যেন চাঁদের আগমনে সরে গেল। পূর্ণিমার আলো প্রতিফলিত হলো। ইমতিয়াজ জঙ্গলের ভেতরে প্রবেশ করার একটুখানি পরেই সেখানে ওয়াসিফ উপস্থিত হলো। রক্ষীদের থেকে দিক নির্দেশনা শুনে সে নিজেও সে পথ ছুটল। আওয়াজ যেন না হয় এজন্য নিঃশব্দে পা ফেলানোর চেষ্টা করল। তার সঙ্গে একটা তলোয়ার রয়েছে, তবে টর্চ লাইট নেই। কিছুটা সামনে যেতেই অন্ধকার ঘনিয়ে আসলো। বুঝতে পারল চাঁদের আলো গভীর জঙ্গলে পড়ে না। ঘন মধ্য জঙ্গলে সূর্যের আলোই পড়ে না, সেখানে চাঁদের আলো পড়া বিলাসিতা। ওয়াসিফ সেখানে থেমে গেল। পথ তো দূর, কোন দিকে কি সেটাই দেখতে পাচ্ছে না। অতি তাড়াহুড়োয় টর্চ আনতে বেমালুম ভুলে গেছে। নিজের প্রতি বিরক্ত হয়ে মাথা চাপড়ালো। ইমতিয়াজের কথা মনে পড়তেই ভাবল, এই জঙ্গলে কি সত্যিই কেউ রয়েছে? থাকলেও ভাইজান কি একা লড়তে পারবে? ইমতিয়াজ মধ্য জঙ্গলে গিয়ে টর্চ জ্বালিয়ে পথ হাঁটছে। টর্চের আলো যদি কোনোভাবে টের পায়, এই ভয়ও লাগছে বটে। একটু করে পথ দেখে নিয়ে আবারও আলো বন্ধ করছে। গভীর জঙ্গলের মধ্যে পথ দেখে অবাক হয়েছে ইমতিয়াজ। তার মানে সত্যি এখানে মানুষের যাতায়াত আছে? খবর ছিল ডাকাত দলে এখানে আজ আলোচনা সভা বসবে। উপস্থিত থাকে 10-12 জন। ইমতিয়াজের কাছে কয়েকজন পরাজিত করা খুব একটা কঠিন নয়। ঘণ্টাখানিক হাঁটার পর ইমতিয়াজ থেমে গেল। যখন দেখতে পেল একটু দূরে জঙ্গলের মধ্যে আগুনের শিখা জ্বলছে, আর একটু ভালো করে দেখে বুঝল মশাল জ্বলছে। ইমতিয়াজ প্রস্তুতি নিল, এগিয়ে গেল ধীরে ধীরে। আড়াল থেকে আগে নিশানা করতে হবে। তলোয়ারখানা পিছনে রেখে তীর ধনুকটা হাতে নিল, এগিয়ে গেল আলোর দিকে।
জঙ্গলে একটা পাতা আর ছাউনি দিয়ে ঘর তৈরি করা আছে। বাহিরে জ্বলছে মশাল। এই ঘন জঙ্গলের বাহির মশালের আগুন দেখতে পাওয়া অসম্ভব। কাঠুরিয়ার এদিকটা আসে না হয়তো, আর যারা আসে এই কারণে প্রাণ চলে যায়। ইমতিয়াজ ঘরটা থেকে একটু দূরে বৃক্ষের আড়ালে লুকায়িত হলো। সেখানে থেকে শুনতে পেল কিছু কিছু জনের কণ্ঠ। ঘরের ভেতরে কেউ নেই তা তখন বুঝতে পারল, যখন একজন লোক ঘরের পিছন দিক থেকে এগিয়ে এদিকেই আসলো প্রাকৃতিক কাজ সারতে। ইমতিয়াজ লোকটিকে অনুসরণ করে ধীরে পা ফেলে পিছন দিকে গেল। বেশ কয়েকজন রয়েছে সেখানে, 10-12 জন তো হবেই। তারা কি যেন আলোচনা করছে, স্পষ্ট শোনা যাচ্ছে না। দেখেই বুঝতে পারল এরাই সেই ডাকাত দলের লোক। তাদের সর্দার যে সে সকলের সামনে বসে আছে। ইমতিয়াজ পিছনের দিকে থাকার কারণে সর্দারের মুখখানা দেখতে পাচ্ছে না। ইমতিয়াজ খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। এখনই কাছে যাওয়া ঠিক হবে না বলে মনে করল। পরবর্তী কি করবে সেসব ভাবল আর প্রস্তুতি নিতে থাকলো। সবাইকে কি করে একসাথে কাবু করবে? তীর ছুঁড়ে পরপর 5-6 জনকে কাবু করবে আর বাকি জনকে তলোয়ার দিয়ে আঘাত করবে। এমনই ভাবনা সে ভেবে রাখল। জঙ্গলের পথ বহু কষ্ট পাড়ি দিয়ে এসেছে মেহেরনাজ। পায়ে কাটা ফুটে রক্ত ঝরছে। সেসবের তোয়াক্কা না করে মেহেরনাজ চলে এসেছে। মাঝ জঙ্গলে এসে সেও আগুনের শিখা দেখতে পেয়েছে। ধীরে ধীরে এগিয়ে এসে সেই ঘরটি তার নজরে এসেছে। অনেকের কণ্ঠ শুনতে পেয়েছে এবং মেহেরনাজ যেদিকে গেছে সেদিক দিয়ে ডাকাত সর্দারের মুখশ্রী স্পষ্ট দেখতে পেল। মুহূর্তের জন্য যে চমকে উঠল চোখ ও হৃৎপিণ্ড। এ কি সত্যি দেখছে সে? চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। পায়ের কদম পিছিয়ে গেল। পাতার খসখস শব্দে দলের একজন সবাইকে চুপ করতে বলল। কিছুর শব্দ পেলাম মনে হলো। তোমরা কেউ পেয়েছ? কই না তো। আর এই গভীর জঙ্গলে কে বা আসবে? জন্তু জানোয়ারের ভয়ে সকলের মধ্যে ছড়িয়ে আছে। যতজন এসছে কেউ ফিরেনি আর। চারপাশে বোনা আছে ফাঁদ। ইমতিয়াজ সতর্ক হলো। লোকটির কথা জোরে ছিল বিধায় শুনতে পেল। ফাঁদ যদি সত্যি থাকে তবে মুশকিল হবে। দলের সর্দারে তার মুখ দেখতে পাচ্ছে না আর না তার কথা শুনতে পাচ্ছে। সামনের জন ঠিকই সব দেখতে পাচ্ছে। বৃক্ষের আড়াল হতে সামান্য মাথা বাড়িয়ে দেখছে। এদিকটায় অন্ধকার হলেও সামনে মশালের আলোয় আলোকিত হয়ে আছে। পাশে আগুন জ্বলানো আছে। এদিক সেদিক তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষকে নজরে পড়ল। বৃক্ষের আড়ালে ইমতিয়াজকে দেখতে পেল। অবিশ্বাস্য চাহনি তার এখনও কাটেনি। ডাকাত দলের আলোচনা সভা শেষ হবে বলে একজন জোরে বলল। ইমতিয়াজ শুনেই প্রস্তুতি নিল। তীর ধনুক হাতে নিয়ে নিশানা অনুযায়ী পরপর তীর ছুঁড়তে শুরু করলো ইমতিয়াজ। নিশানা অনুযায়ী লাগলো কয়েকজনকে। সকলে ভয়ে চমকে উঠল। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কিছুজন মাটিতে লুটিয়ে পড়েছে। অপর প্রান্ত হতে আরও কিছু তীর ছুটে এলো। কিছুজন পালানোর চেষ্টা করেও পারল না। ততক্ষণে ইমতিয়াজ সামনে এলো। ডাকাত সর্দারের বুঝে উঠতে সময় লাগলো। পিছন থেকে ইমতিয়াজের কণ্ঠ শুনে শাল মাথা থেকে মুখ অবধি ঢেকে দিয়ে দৌড় দিল। 2-1 জন যারা ছিল ইমতিয়াজ তাদের তলোয়ারের আঘাতে কাবু করল। সর্দারের পালানো দেখে ইমতিয়াজ তীর ছুড়ল। সেখানে থেমে গেল সামান্য কিছু সময়ের জন্য। তীরটা সঙ্গে সঙ্গে পা থেকে উঠিয়ে নিজের হাতে থাকা খঞ্জরটা ছুঁড়ে মারল। চোখের পলকে গিয়ে বিঁধল তা ইমতিয়াজের কাঁধে। তখনই দুজনের চিৎকার ভেসে আসলো। একজন ইমতিয়াজ আরেকজন ডাকাত সর্দারের। বৃক্ষের আড়াল হতে এবার মেহেরনাজ বেরিয়ে আসলো। দৌড়ে গেল ইমতিয়াজের কাছে। মেহেরনাজই ডাকাত সর্দারের বুকে বরাবর 2টো তীর ছুঁড়ে মেরেছে। ইমতিয়াজ কাঁধ ধরে বসে পড়েছে। প্রচণ্ড ব্যথায় চোখ বন্ধ করেছে তৎক্ষণাৎ। মেহেরনাজের কণ্ঠ শুনে চোখ খুলল। আপনার কোথায় লেগেছে? এখানে। হাত সরান, আমি খঞ্জরটা বের করি। মেহেরনাজ টান দিয়ে খঞ্জরখানা বাহির করল। অনেকটা গভীরে ঢুকে যাওয়ার কারণে ইমতিয়াজ চোখ বন্ধ করে সহ্য করল। তাকালো দূরে সেই লোকটির বুকে হাত দিয়ে ছেঁচড়ে পালানোর চেষ্টা করছে। মেহেরনাজ, ওকে ধরো, আমি ঠিক আছি। মেহেরনাজ ওঠার আগেই ইমতিয়াজ উঠে পড়ল। মেহেরনাজ গিয়ে লোকটির বুকে বিঁধে যাওয়া তীরগুলো দিয়ে আরও জোরে চেপে ধরল। চিৎকার করে উঠল লোকটা। সে চিৎকারে মেহেরনাজ শান্তি অনুভব করল যেন। ইমতিয়াজ কাঁধ চেপে ধীর পায়ে এগিয়ে গেল। লোকটির সামনাসামনি হতেই ইমতিয়াজ স্তব্ধ হয়ে গেল। পিছিয়ে গেল 2 কদম। পা যেন অসাড় হয়ে এলো। চোখ দুটো অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকিয়ে রইল।
শরীর ভেঙ্গে আসতে চাইল, ধপ করে বসে পড়ল মাটিতে। এ কি দেখার ছিল? জীবনের সবচেয়ে অসুন্দর আর অবিশ্বাস্য দিন বোধহয় আজই ছিল। মেহনাজ ইমতিয়াজের কাঁধ নিজের কাঁধে ভর নিল। ইমতিয়াজ উঠে দাঁড়ালো, নজর এখনও মাটিতে লুটিয়ে পড়ে থাকা মানুষটার পানি। কণ্ঠনালীও যেন স্তব্ধ, শব্দরা কণ্ঠ ভেদ করে বাহির হতে পারছে না যেন। মনে হচ্ছে পৃথিবী মাথার ওপর দিয়ে ঘুরছে। বহু কষ্টে ইমতিয়াজ ছাড়া ছাড়া স্বরে বলল, তুমি এখানে? প্রকৃতির খেলায় মানুষ তুচ্ছ। আল্লাহ চাইলে কার কখন বিনাশ ঘটবে কেউ টের পাবে না। পাপ কখনো সুন্দর কিছু বয়ে আনে না। আড়ালে পাপ করলেও ওপরে আল্লাহ তাআলা ঠিকই দেখতে পান। সময়ের অপেক্ষা করে তিনি নিজেই বান্দাদের হাতে শাস্তি দেওয়ান। আজ একজনের পাপের ফল ভোগ করার সময় এসেছে। জঙ্গল হতে শেষ রাতে জাভেদকে এনেছে। হ্যাঁ, ডাকাত সর্দার জাভেদই ছিল। ক্ষমতার লোভ মানুষকে কতটা নিচে নামায় তাকে না দেখলে কেউ বুঝতো না। শেষ রাতে সেখানে ওয়াসিফ সৈন্য নিয়ে হাজির হয়। নিজের বড় ভাইকে দেখে সে চমকে যায়, স্তব্ধ হয়ে যায়, অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। পৃথিবীর আশ্চর্য বস্তু দেখলে মানুষ যতটা চমকায় তার থেকেও বেশি। ওয়াসিফের কণ্ঠ রোধ করে শব্দরা বেরোতে চাচ্ছে না, ঠিক যেমন ইমতিয়াজ নিজে হয়েছিল। ওয়াসিফের চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কম্পনিত কণ্ঠে শুধালো, ভাইজান তুমি এসব করছো? ছি ভাইজান, কিভাবে পারলে তুমি? একবারও হাত কাঁপলো না? দ্বিধা বোধ হয়নি? আল্লাহর ভয় লাগেনি? কেমন করে করলে এটা বলো? এত কিছুর পরও জাভেদ নিজেকে প্রমাণ করতে একটা কথাও বলেনি। ইমতিয়াজ এতক্ষণ চুপ থাকলেও তার আব্বাজানের আমিরাত শাহের কথা মনে পড়তেই ভয়ঙ্কর রূপ ধারণ করল। তলোয়ারখানা জাভেদের গলা বরাবর ধরল। আপন মানুষ যখন শত্রু হয় তখন আপন মানুষকে শেষ করার ক্ষমতা রাখতে হয়। বলো, কেন করলে এমন? আমার আব্বাজানকে তুমি মেরেছ? আমিরাত শাহকে তুমি মেরেছ? জাভেদ তারপর নিশ্চুপ। ওয়াসিফ অন্যদিকে তাকিয়ে আছে। মেহনাজ হাতের তীরখানা আঘাতের জায়গায় আবারও চেপে ধরল। ইমতিয়াজ তলোয়ারের আগা গলায় সামান্য চেপে ধরতেই চামড়া কেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হলো। জাভেদ ব্যথায় চিৎকার করে উঠল। তলোয়ারের আঘাতে মৃত্যুর ভয়ে বলে দিল, হ্যাঁ, আমি আমিরাত শাহকে মেরেছি। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানকেও শেষ করেছি। এই দুটো লাইন বলতেই ইমতিয়াজ তলোয়ার ধরা হাতখানা ঢিলে হয়ে এলো। ওয়াসিফ সব চোখ বুজে সহ্য করছে। ওয়াসিফ মনে মনে বলল, এই কেমন পরিস্থিতিতে দাঁড় করালো আল্লাহ? মেহনাজ প্রশ্ন করল, কেন করলেন এমন? উত্তরে জাভেদ পাগলের ন্যায় বলেছিল, আব্বাজান এবং আমাকে কি দিয়েছে এই মহলে? শুধু থাকা আর খাওয়া। এগুলো তো সামান্য দাসদাসীরাও পায়। আব্বাজানকে গোলামি করতে দেখে বড় হলাম। একদিন ইচ্ছা জাগলেও ক্ষমতা মুঠোয় আনবো। দাসত্ব আমরা নয়, সকলকে করব। এতটুকু বলতেই ইমতিয়াজ কষিয়ে থাপ্পড় মেরেছিল তার গালে। আর কিছু বলার শোনার ইচ্ছে জাগেনি তার। সৈন্যদের হুকুম দেয় জাভেদকে মহলে নিয়ে যেতে। ওয়াসিফ সহ সকলে মিলে নিয়ে আসে। রক্তের সম্পর্ক হলেও তার কিছু করার নাই আজ। ইমতিয়াজ তলোয়ারখানা খোলসে ভরে রাখল। সম্পর্কের বাঁধনে নিজেকে আটকে রাখবে না। একজন জমিদারের চোখে সে অপরাধী, একজন সন্তানের বাবার খুনি, যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। পুরো সীমান্তনগর রাজ্যে এই খবর ছড়িয়ে গেছে। ক্ষমতার লোভে জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানকে তারই ভ্রাতা এবং তার পুত্র হত্যা করেছে। প্রজারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। তাদের জমিদারের হত্যাকারীর শাস্তি তারা নিজ হস্তে দিতে চায় এমন আর্জিও করেছে। কিছু জন তো পাথর ছুঁড়েও মারছে। পাথরের আঘাতে শরীর থেকে রক্ত ঝরছে। ওয়াসিফ বুকে পাথর চাপা দিয়ে সহ্য করছে। যতই হোক জন্মদাতা পিতা আর ভ্রাতা তো। মহলের আশেপাশে মানুষে থই থই করছে। জনসভায় জাভেদ এবং জামশেদের শাস্তি হিসাবে বন্দিখানায় সারা জীবন রাখা হবে, এই শাস্তি ধার্য করল জমিদার ইমতিয়াজ নওয়াজ খান। বেগম সালেহা শোনার পর জাভেদকে এলোপাথারি চর মেরেছিল। কাঁদতে কাঁদতে বিষাদ ভরা কণ্ঠে জানতে চেয়েছিল, কেন এমন করলে জাভেদ? নিজের পুত্রের চেয়ে কম ভাবেনি তো কাউকে। আর জামশেদ, তিনি তোমায় নিজের ভাই ভাবতো, আর তুমি কিনা এসবের সঙ্গ দিয়েছ। জামশেদ রাগের বশবর্তী হয়ে উত্তর দিল, সেসব শুধু মুখেই বলতো। কি দিয়েছে সাইফুদ্দিন নওয়াজ খান আমায়? দাসের ন্যায় পিছনে পড়ে থেকেছি।
এতটুকু বলতেই মাহবুবা বেগম কোথা থেকে ছুটে আসলো। থুতু ফেলল জামশেদ আর জাভেদের মুখে। হামিদা কেঁদেই যাচ্ছে, বারবার বলছে ছেড়ে দিতে, কিন্তু কেউই তার কথা শুনল না, গলল না কান্না ভেজা কণ্ঠে। ইমতিয়াজ, মেহেরনাজেরও সালেহা বেগমের সিদ্ধান্তে যাবজ্জীবন বন্দি থাকবে অন্ধকার বন্দি ঘরে। এই শাস্তি ধার্য হয়েছে। ওয়াসিফ নিজের পিতা এবং বড় ভাইয়ের দিকে ঘৃণাতেও তাকাচ্ছে না। হামিদা বারবার তাদের কাছে যেতে চাচ্ছে। ততক্ষণে তাদের বন্দি কারাগারে পাঠানোর জন্য নিয়ে গেছে। ওয়াসিফ তার মাকে আটকালো, ঘৃণিত নজরে তার আম্মাজানের দিকেও তাকালো। তুমি সব জানতে, তাই না আম্মাজান? হামিদা বেগম থমকে গেল পুত্রের কথায়। নিজেও কি এবার শাস্তি পাবে? এই ভয় ওনাকে জেঁকে ধরল। উত্তর খুঁজে পেল না। হিংসা তার মনে থাকলেও এমন তো সে চায়নি। কি হলো আম্মা, বলো। মেহনাজ তখনই তাদের সামনে আসলো। ওয়াসিফকে বলল, তিনিও এই অপরাধের সঙ্গে জড়িত, তবে মৃত্যুর পেছনে ওনার হাত নেই। জমিদার ইমতিয়াজকে অপছন্দ এবং স্বামী পুত্রের কথায় সব করলেও হত্যা করার মতো কাজে ওনাকে জড়ায়নি, কারণ তিনি কখনো মুখ ফসকে বলে দিতে পারেন। এই ভয়ে ওনাকে বলেননি। আপনি কি করে জানলেন? তোমার ভাইজান এসবের সঙ্গে জড়িত, তা আমি আরও একদিন আগেই জেনেছিলাম। ওয়াসিফের আগ্রহ নিয়ে চকিত নয়নে তাকালো, শুধালো, কিভাবে? সেদিন রাতে আমাকে আঘাত করেছিল, মনে আছে? সেটা আর কেউ নয়, তোমার ভাইজান জাভেদ ছিল। আরও একদিন গভীর রাতে মহলে ওনাকে দেখেছিলাম, তবে মুখ দেখতে পাইনি, শুধু ছায়া দেখতে পেয়েছিলাম। আমি যাওয়ার আগেই সেই ছায়া উধাও হয়ে যায়। তবে আসার সময় নিচে পড়ে থাকা একটা নীল বর্ণের পাথর পাই। অনেক আগে পেলেও সেটা রেখে দিই আমি। মনে হচ্ছিল পাথরটা কোথাও দেখেছি, কিন্তু মনেই পড়েনি। তারপর 2 দিন আগে তোমার ভাইজানের সঙ্গে আমার দেখা হয়। তখনই হঠাৎ ওনার হাতের দিকে নজর পড়ে। একটা আংটি পড়েছিল, কিন্তু আংটির উপরের অংশটা ফাঁকা। স্পষ্ট বোঝা যায় সেখানে কোনো পাথর কিংবা তার কোনো অংশ ছিল। তখনই কিছুটা আন্দাজ করলাম সেই দিন হয়তো তিনিই ছিলেন। আর একজনের কথা মিলিয়েও কিছুটা হিসেব মিলিয়ে নিয়েছিলাম। ওয়াসিফ শুনল। তার আম্মাজানের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে চলে গেল। হামিদা ছুটল সালেহার পিছু, স্বামী পুত্রের রেহাই চাইতে। মেহনাজের সামনে তাকিয়ে 3 দিন আগের ভাবনায় ডুবে দিল। 20 বছর আগে সেই বণিককে হত্যা করেছিল জামশেদ নওয়াজ খান। এটাও মেহনাজের প্রশ্নের জালে স্বীকার করতে বাধ্য হয়েছে। সেদিন আমিরাত শাহের মহল হতে ফেরার সময় বৃক্ষের আড়ালে লুকিয়ে থাকা মানুষটি ছিল সেই অর্ধ বয়সের মানুষটি, যে বলেছিল, জমিদার মহলের ধ্বংস আপন মানুষদের হস্তে হতে পারে। ওনাকে দেখে অবাক হয়েছিল। তার চেয়ে বেশি অবাক হয়েছিল কিছু কথা শুনে। তিনি কিছু জানেন, তার শত্রুপক্ষ আগেই টের পেয়ে সেদিন রাত্রে ওনাকে মারতে পিছু নিয়েছিল, কিন্তু ভাগ্যের জোর এক কৃষকের ঘরে লুকিয়ে জীবন বাঁচিয়েছিল। সে রাতে তিনি সমস্ত কিছু বলেছিলেন। জমিদার এবং রাজত্ব শেষ করতে চায় মহলের নিকটতম কেউ। বণিক ছিল অর্ধ বয়সের মানুষটির কয়েকদিনের মিত্র। সেজন্য একদিন বলেছিল, জমিদার রাজত্ব মহলের জমিদারের রক্তের সম্পর্কের মানুষ শেষ করতে চায়। আন্দাজে বলেছিল হয়তো, কিছু লক্ষণ দেখে। তার 2 দিন পরেই বণিকের মৃতদেহ পাওয়া যায় কক্ষে। আর দেখা কথা হয়নি, কিন্তু তার প্রাণটা চলে গেছে। আগে ধারণা করত যে ধ্বংস চায়। তার বিষয়ে জানতে পেরেছিল বলেই তাকে হত্যা করা হয়েছে। এই ধারণা মিথ্যে নয়, আজ তা সত্যি বলেই প্রমাণিত হয়েছে। ভীষণ আফসোস করেছিল লোকটি বণিকের জন্য। আজ সে মহলে উপস্থিত। মেহনাজ চোখের সামনে দেখতে পাচ্ছে। অপরাধীর শাস্তি দেখে সে হাসছে, সাথে চোখের জলও আসছে। মেহনাজ লোকটির ওপর থেকে নজর সরিয়ে আনতে গেলেই অন্য কারো ওপর নজর পড়ে। আবার তাকায় সেদিকে, কিন্তু আর কাউকে দেখতে পায় না, কারণ ততক্ষণে বাইজি গৃহের কেউ একজন চলে গিয়েছে, যে দেখতে এসেছিল মানুষরূপী পশুর শাস্তি। ইমতিয়াজ প্রজাদের বিদায় দিয়ে নিজেও মহলের দিকে উদ্যত হল। আসার আগে মাহমুদকে ওয়াসিফের দিকে নজর রাখতে বলল। সে অন্যায় সহ্য করে না, কিন্তু নিজের পিতা ভাই সেই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাবে। ভরসা হিসাবে কাউকে প্রয়োজন হবে। ইমতিয়াজ এতটুকু ওয়াসিফকে চিনে। ওয়াসিফকে নিয়ে ইমতিয়াজের গর্ব হয়। নিজের ভাই না থাকার অভাব ওয়াসিফকে পেয়ে পূরণ হয়ে গেছে ইমতিয়াজের। তার উচিত নিজে পাশে থাকা, কিন্তু কিছু সময় নিজেরও একটু সময় প্রয়োজন মনে হয়।
পরে না হয় বুঝাবে, গড়িয়ে নিবে তার মতো করে। ইমতিয়াজ মহলে পা রাখল। সকলকে আগেই পাঠিয়ে দিয়েছে অন্দরমহলের ভেতরে। মালিনীর চোখের জল আজও বাঁধ মানছে না। আপনজন হারানোর সাথে আপনজনের এমন ভয়ঙ্কর রূপ কল্পনাতেও কেউ ভাবেনি। তনিমা আজ তাকে সান্ত্বনা দিতে আসেনি। ওয়াসিফ তখনই মহলে ফিরে এসে কক্ষের দরজা বন্ধ করেছে। তনিমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কয়েকবার কড়া নাড়লেও খুলল না। শেষে তনিমা চলে গেল। ওয়াসিফ সকলের সামনে শক্ত থাকলেও বন্ধ কক্ষে তার নরম হৃদয়ে দেখা মিলল। ভেঙ্গে পড়ছে ভীষণ। কক্ষের দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদছে ওয়াসিফ। কানে হাত দিয়ে আছে মনে হচ্ছে। চারপাশ থেকে আওয়াজ আসছে। এমন নিকৃষ্ট মানুষের জন্য কাঁদছিস ওয়াসিফ? তারা নিকৃষ্ট পশু। তাদের জন্য শুধু ঘৃণা বরাদ্দ, চোখের জল নয়। ইমতিয়াজ কোনো মতে কক্ষে প্রবেশ করল। তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। আব্বাজানকে হারানো, সাথে আপনজনের এমন রূপ তাকে আরও বিধ্বস্ত করল। ভঙ্গুর শরীর নিয়ে বসে পড়ল পালঙ্কে। আজ তার আব্বাজানকে মনে পড়ছে ভীষণ। শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার আছে, কিন্তু শত্রু হিসেবে আপন মানুষের ভাবনা কখনো আসেনি। আল্লাহ কেন এমন দিন দেখালো আমায়? এই নিয়েও অভিযোগ আনল। আরও বলল, ধন সম্পদ ক্ষমতা যদি মৃত্যুর কারণ হয়, তবে আল্লাহ কেন রাজত্বর ক্ষমতা দিল? জন্মতাম কোনো সাধারণ ঘরে, থাকতাম দুবেলা দুমুঠো খেয়ে, তবুও শান্তি মিলত। অন্তত আপন মানুষদের এমন হিংস্র ভয়ঙ্কর রূপ দেখতে হতো না, হারাতে হতো না আমার আব্বাজানকে। মেহনাজ ধীরে ধীরে কক্ষে প্রবেশ করল। নজর ইমতিয়াজের নিচু করে রাখা মুখ পানে। মেহনাজের আজ কষ্ট সাথে আনন্দ লাগছে। তার শত্রু শাস্তি পেয়েছে। মৃত্যুদণ্ড দিতে পারলে ভালো লাগতো, কিন্তু মৃত্যুর বদলে মৃত্যু দিলে পশু আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ তাদের শাস্তি দিবেন। অন্ধকার ঘরে বন্দী হয়ে সারা জীবন থাকতে হবে, মৃত্যুও হবে সেখানে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? মেহনাজ নিঃশব্দে বসল এসে ইমতিয়াজের পাশে। কারো আগমন টের পেয়ে ইমতিয়াজ মাথা তুলে চাইল। শত্রুর জন্য চোখের জল নয়, ঘৃণা থাকা প্রয়োজন জমিদার মশাই। আব্বাজানের কথা ভেবে কাছে। ওরা কেন এমন করলো মেহনাজ? শত্রু মহলে ছিল, আর আমরা বাইরে খুঁজেছি। আমি তাদের নিজের আপনজন ভেবেছি, আর তারা আমাকে নিঃস্ব করার পরিকল্পনা করেছিল। আব্বাজানকে আমার থেকে কেড়ে নিল। তারা তাদের শাস্তি পাবে। আপনাকে রাজ্যের সকলের কথা ভাবতে হবে, আব্বাজানের কথা রাখতে হবে। মনে নেই তিনি বলে গেছেন, ওনার মতো জমিদার আপনাকেও হতে হবে। প্রজাদের কাছে শ্রেষ্ঠ জমিদার হতে হবে আপনাকে। ইমতিয়াজ মাথা নাড়াল। মেহনাজ শাড়ির আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিল। বলল, আপনার চোখে জল নয়, মুগ্ধতা মানায়। ঠোঁটে বিষাদ নয়, সুখের হাসি, শান্তি অনুভব করাই জমিদার মশাই। আমার সুখের এক অংশ তুমি মেহনাজ। জীবনে কিছু পাপের মধ্যে তোমাকে পাওয়া হয়তো আমার কিঞ্চিত পুণ্যের ফল। প্রবাহমান জীবনে নদীর শস্য জলের ন্যায় সময় ফুরিয়ে যায়। আবারও সময় আসে, তবে নতুন করে। পুরনো কোনো কিছুই থাকে না, থাকে কেবল স্মৃতি। মানুষ বলো আর বৃক্ষ, সবই একদিন ভূপৃষ্ঠ হতে মুচ্ছা যায়। স্মৃতির আড়ালে লুকায়িত দুঃখ, হৃদয়ের অন্তরালে ভূমিষ্ঠ ভালোবাসা, দুটোই বুকের মধ্যে লালন করা হয়। একটি কষ্ট দেয়, আরেকটি সুখের সাথে আনন্দও দেয়। তবুও সব ভালোবাসা কি আর আনন্দ ছাড়তে সফল হয়? কিছু ভালোবাসা তো পাহাড়সম বিভেদের দেয়ালে আটকা পড়ে যায়। বিভেদের দেওয়াল ভেঙে যেতে পারবে, ভালোবাসার জয় তারই হবে। স্মৃতি বুকে নিয়ে সময় কেটেছে। হেমন্তের শীতল হাওয়ায় ছুঁয়ে দিচ্ছে মহল। কৃষকের ফসল ঘরে আনার তোড়জোড় শুরু হয়ে গেছে। শস্য আকাশে তুচ্ছ তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে মেহনাজ সেসবই দেখছে। তার পিছনে দাঁড়িয়ে কেউ একজন সে তাকেই দেখছে, তাকে খেয়াল করেনি। এক মনে তাকিয়েছে আকাশ পানে। ইমতিয়াজ আরেকটু নিকটে গেল। মেহনাজের পিঠ ঠেকল ইমতিয়াজের বুকে। মেহনাজ আচমকায় চমকে উঠল কিছুটা। কোমরে শীতল হাতের স্পর্শ পেতেই বুঝতে পারল কে সে। ইমতিয়াজ এমনভাবে জড়িয়ে রেখেছে যার কারণে একটু নড়তে পারছে না, ঘুরতেও পারছে না। মেহনাজের নড়াচড়া দেখে ইমতিয়াজ তার কাঁধে থুতনি ভরে রেখে গালে গাল স্পর্শ করল। মেহনাজ চোখ বন্ধ করল। ছাড়া কণ্ঠে কিছু বলতে নিতেই ইমতিয়াজ ঠোঁট শোয়ালো মেহনাজের কাঁধের এক পাশে। মেহনাজের কথা সেখানেই থেমে গেল।
ইমতিয়াজ এবার মেহনাজকে ছেড়ে সামনাসামনি দাঁড় করালো। লজ্জা মিশ্রিত মুখশ্রী দেখে শব্দ করে হেসে উঠল, বলল, লজ্জা রাঙা মুখশ্রীতে মন্দ লাগছে না, এজন্য কি আমার নিত্যদিন লজ্জা দেওয়া উচিত? মেহনাজ কপালে ভাঁজ ফেলে তাকালো। লজ্জা রাঙ্গা মুখশ্রী মুহূর্তে পরিবর্তন করে বলল, আপনাকেও হাসিতে মন্দ লাগছে না? এই জন্যেই কি আমারও আপনাকে প্রতিদিন কাতুকুতু দেওয়া উচিত? ইমতিয়াজ বাঁকা চোখে তাকালো। হয়তো এই কথার প্রসঙ্গ বুঝল না, তাই মেহনাজ তার ভাবনা দেখে বলল, ভাবনার সাগরে বুঁদ না হয়ে হাত মুখ ধুয়ে খেতে আসুন তো। আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। ইমতিয়াজ মাথা নাড়ালো। মেহনাজের পিছু পিছু বেরিয়ে গেল। তখনই ওয়াসিফের সঙ্গে দেখা হলো। পশ্চিমের আরণীপুর গ্রামে এক কৃষক কন্যার নিকাকাল, সেখানে কিছু অর্থ প্রদান করবে বলে এসছে, তুই গিয়ে দিয়ে আসবি। নিমন্ত্রণে আছে বটে, কাল বরং তুই আর আমি মিলে যাব না হয়। ওয়াসিফ সম্মতি জানালো। অন্য পাশে যেতে নিলে ইমতিয়াজের ডাকে আবারও থেমে গেল। কিছু বলবে? ইমতিয়াজ এগিয়ে গেল। হুট করে ওয়াসিমকে জড়িয়ে ধরল ইমতিয়াজ। ওয়াসিফ কিছুটা চমকে উঠল এমন হঠাৎ করায়। ইমতিয়াজ কাঁধে হাত রেখে সান্ত্বনা আর আফসোসের ন্যায় বলল, তুই আমার জীবনের শ্রেষ্ঠ মিত্র, ভ্রাতা, সবই তুই ওয়াসিফ। তুই না থাকলে আমার জীবন সংগ্রাম কোনো কিছু এত সহজ হতো না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার জীবনে কিছু মূল্যবান মানুষকে পাঠানোর জন্য। সে মূল্যবান মানুষগুলোর মধ্যে তুইও একজন, যাকে আমি আমার মৃত্যুর দ্বার কান্তেও পাশে পেয়েছি। এ জীবনে আমার আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই, তোরা সকলে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ওয়াসিফ ইমতিয়াজের কথায় বাঁধন শক্ত করল। তার চোখে জলে চিকচিক করছে। নিজের বড় ভাইয়ের চেয়ে ইমতিয়াজকে বোধহয় বেশি ভালোবাসে ওয়াসিফ। মানুষ তখনই রক্তের সম্পর্কের চেয়ে অন্যকে বেশি ভালোবাসে যখন সে নিজের জন্য অন্য কারো চোখে ভালোবাসা দেখতে পায়, বুঝতে পারে। ছোটবেলা থেকেই তুমি আমার জীবন বাঁচিয়েছ কয়েকবার। আম্মাজান বকা দিলে তুমি সামলিয়েছ, খেলতে গিয়ে ব্যথা পেলে তুমি ঔষধ লাগিয়েছ। ভ্রাতা হিসাবে এতটুকু ভালোবাসা তোমার পাও নাই। ইমতিয়াজ ছেড়ে দিল। জল চিকচিক করা চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দিস। চাচাজান আর ভাইজানকে শাস্তি দিতে হতোই, ছাড়পর কোনো রাস্তা রাখিনি ওরা। ওয়াসিফ এবার বুঝতে পারল ইমতিয়াজের এমন বলার কারণ। পাপের শাস্তি পাওয়াই উচিত, তুমি কেন মাফ চাচ্ছ? তারা আমার পিতা আর বড় ভাই হলেও তাদের আমি নিজেও ছাড় দিতাম না। যারা হত্যার মতো নিকৃষ্ট কাজ করতে পারে তাদের পিতা আর ভ্রাতা ভাবলেও ঘৃণা লাগে। কেন জন্মালাম বলো তাদের ঘরে? নিজেকেই ঘৃণা লাগে। তোমার সামনে দাঁড়ালে লজ্জা লাগে। আপনাকে বেগম সাহেবা ডাকছেন জমিদার মশাই। আসছে। ইমতিয়াজ দাসীকে আসছি বলে পাঠিয়ে দিল। ওয়াসিফকে হাসি মুখে বলল, নিজেকে কখনো ঘৃণা করবি না ওয়াসিফ। জীবনের শেষ পর্যন্ত তোর এই ভাইজান তোর সঙ্গে রবে, সমস্ত বিপদে মিত্র হয়ে পাশে থাকবে। আমার সঙ্গেও শুধু তুই থাকিস। তোর মতো কেউ একজন আমার ভীষণ প্রয়োজন, তুই ছাড়া কেউ হতে পারবে না প্রিয়জন। ওয়াসিফ নিজেও মাথা নাড়িয়ে হাসল। বুকের ভেতর ব্যথা চেপে রাখল। মুখে ঘৃণা করে বললেও তা কি সম্ভব? কিন্তু ভালোবাসাগুলোও আর নেই। ইমতিয়াজ যাওয়ার দিকে তাকিয়ে ভাবল, জীবনে কিছু গেলে তা ফিরে আসে। আল্লাহ হয়তো তার জন্যই আগে থেকেই তোমার সঙ্গে রক্তের সাথে আত্মারও সম্পর্ক করিয়ে দিয়েছে। মুহিব কিছুদিন হলো কাজে আসছে না। মালিনী এদিক সেদিক তাকিয়ে রোজ অপেক্ষা করে কবে তার মালি আসবে। অপেক্ষার প্রহর পেরিয়ে মালি আর আসে না। 1-2 করে পুরো 5 দিন হলো মুহিব আসছে না। খারাপ কিছু হলো কিবা এ সংখ্যায় ও মালিনীর রাত্রি কাটে। প্রহরীদের জিজ্ঞেস করেও জানতে পারেনি কোনো খবর। বারবার জিজ্ঞেস করা কিংবা খোঁজ নিতে বলায় যদি সন্দেহ করে, যদি ইমতিয়াজকে বলে দেয়, এই ভয়ে আর জিজ্ঞেস করেনি। বিকেল হতেই বাগানে এসে বসে আছে, সঙ্গে তনিমাও আছে। দুজনে গল্প মজেছে। তনিমা কথায় কথায় প্রশ্ন করল, তোর আর মালির ভালোবাসা যদি ভাইজান মেনে না নেয় কি করবি তখন? মালিনী বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভব করল। মনে হলো কথাটা যদি সত্যি হয়। ভালোবাসার জন্য লড়াই করব। লড়াইয়ে সবাই জয়ী হয় না মালিনী। পরাজয় মানব না। যদি মালি আমার সঙ্গে থাকে পৃথিবীর কেউই আলাদা করতে পারবে না। সে সঙ্গে থাকলে পাহাড়সম বাধাও অতিক্রম করতে দ্বিধাবোধ করব না। যদি সে পাশে না থাকে? তনিমার শেষ কথাটা মালিনীর বুকে তীরের ন্যায় বিঁধল। এক আকাশ হাহাকার দিকশূন্য পথের ন্যায় কণ্ঠে উত্তর দিল,
তবে ভালোবাসা নামক বস্তুর বিসর্জন হবে, সাথে বিসর্জন হবে আমার বিশ্বাস। একটু থেমে আবারও বলল, এতটুকু বিশ্বাস আমার আছে, মালির চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি তা কখনো মিথ্যা হবে না। আমিও চাই তুই তোর মালিককে জীবনসঙ্গী হিসেবে পেয়ে যা। ভয় শুধু ইমতিয়াজ ভাইজানকে গিয়েই পাই, সঙ্গে ওয়াসিফ ভাইজানও আছে। মালিনী তনিমার পানে তাকালো, মুচকি হেসে বলল, তুমি ভাগ্যবতী বুবু, ওয়াসিফ ভাইজানকে পেতে তোমার কোনো বাধা থাকবে না। ভাইজানের প্রিয় পাত্র উনি, বোনের জন্য নিশ্চয়ই তার চেয়ে ভালো কেউ হবে না। তনিমাও হাসল। আসলেই তার ভাগ্য ভালো, কেউ না জানলেও ওয়াসিফের ওপর ভরসা আছে, তাকে না মানার কোনো কারণও নেই। সুপাত্র বটে, মানুষটা ভালো, ব্যবহার কথাবার্তা সব কিছু সুন্দর, এক কথায় অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ওয়াসিফ। তুমি কি দেখে ওয়াসিফ ভাইজানের প্রেমে পড়েছিলে? ওনার ব্যক্তিত্ব দেখে। যার ব্যক্তিত্ব সুন্দর তার সব কিছুই সুন্দর। মানুষটা ভালো, একজন ব্যক্তিত্ববান পুরুষ, সব সময় তার নারীর ইচ্ছের সম্মানের মর্যাদা রাখে। ভালোবেসে এক নারীতে আসক্ত থাকি সারা জীবন, তাকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারি। মালিনী মুগ্ধ হলো তনিমার কথায়, কিছু বলবে তার আগেই থেমে গেল যখন দেখল তনিমার পিছনে ওয়াসিফ দাঁড়িয়ে আছে। মালিনী কিছুটা ভয় পেল, মনে মনে ভাবল, আল্লাহ, আমার কথা শোনেনি তো ভাইজান? তনিমা মালিনীর ভয়ের তো চেহারা দেখে চোখের ইশারায় জানতে চাইল। কি হয়েছে? মালিনী চোখের ইশারায় পিছনে তাকাতে বলল। তনিমা পিছন ঘুরে তাকালো, দেখলো ওয়াসিফ কিছুটা দূরত্বে তাদের দিকে তাকিয়ে আছে। এবার ধীরে ধীরে তাদের সামনে এগিয়ে এলো। মালিনী দুজনকে একা রেখে মাথা নিচু করে চলে গেল। তনিমা দাঁড়াতে বললেও শুনল না। ওয়াসিফ তনিমার সামনাসামনি এসে দাঁড়ালো। প্রেম ভালোবাসার সংজ্ঞা ভালো বোঝো দেখছি, তার সংসার বোঝো? বুঝবো না কেন, আমাদের বড় আমাদের দেখছি তো। তনিমার মিনমিনে কণ্ঠে ওয়াসিফ হাসল। তনিমার মুখের সামনে মাথা হেলিয়ে আবারও বলল, তাহলে কি একবার নিকার প্রস্তাব রাখবো? তনিমা ওয়াসিফের দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিচু করল, লজ্জায় মুখ লুকালো যেন। কি হলো বলো? তনিমার লজ্জায় সে স্থান প্রস্থান করল, দৌড়ে যাওয়ার আগে শুধু বলল, জানি না। ওয়াসিফের ঠোঁটের হাসি গাঢ় হলো। তনিমার পথের দিকে তাকিয়ে হাসি আরও বাড়ল। তাদের দূর থেকে কেউ একজন পর্যবেক্ষণ করল, ঠোঁটের কোণে তারও হাসি ফুটে উঠল। সালেহা বেগম মাত্র রসুই ঘর থেকে কক্ষে আসলেন। হামিদা বেগমের মানসিকতা ভালো নেই, তাকে রসুই ঘরে প্রবেশ করতে নিষেধ করেছে সালেহা। একবার বিশ্বাস ভঙ্গ হলে তা আর সহজে ফিরে আসে না। শারমিন বেগম কাজে সাহায্য করে, সাথে দাসীরা তো থাকেই। সবে তিনি পালঙ্কে বসেছেন, তখনই ইমতিয়াজের ডাক শুনতে পেল। আমি জান আসবো? হ্যাঁ, আয় আব্বা। সালেহা বেগমের অনুমতি পেতেই ইমতিয়াজ কক্ষে প্রবেশ করল, সঙ্গে মেহনাজও আছে। ইমতিয়াজ তাকে ডেকে আনল, কিন্তু কারণ কি তা জানায়নি। একসাথে বলবে বলল। সালেহা বেগমের দুপাশে দুজন বসল। ইমতিয়াজ কিছু কথা বলার পর বলল, আমি জান তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা আব্বা? পাশের রাজ্যের জমিদার শাহবাজ খান মালিনীর জন্য নিকাহের প্রস্তাব পাঠিয়েছে। ওনার একমাত্র পুত্র শাহাদাত খানের জন্য মালিনীকে চেয়েছেন। আমি এখন উত্তর জানাইনি, তোমার থেকে জানতে এসেছি। জমিদার পুত্রের বিষয়ে খোঁজও নিয়েছে, বেশ ভালো সুনাম আছে। পাত্র ভালো হলে তো রাজি না হওয়ার কারণ নেই, তবে তার আগে তনিমার নিকাহ দেওয়ার প্রয়োজন। সে মহলের বড় কন্যা। আমি সেটাও ভেবেছি আম্বিজান, তনিমার জন্য সুপত্র তৈরি আছে। মেহনাজ নিশ্চুপ, মুখে কথা নেই কোনো। সালেহা আগ্রহ নিয়ে জানতে চাইল, তাই কে সে? ওয়াসিফের সঙ্গে তনিমার নিকা হবে, চাচি জানের সঙ্গে বসবো। ওয়াসিফ তনিমা দুজনের রাজি এমনিতেই আছে। দুজনের মনের প্রণয় আগে ঘটেছে। তুমি বললে জমিদার শাহবাজ খানের সঙ্গে কথা বলে তনিমা মালিনীর নিকা একসঙ্গে আয়োজন করি। সালেহা বেগম সম্মতি দিলেন, সঙ্গে মালিনীর মতামতও নিলেন। মেহনাজ মালিনীর নিকাহর কথা শোনা মাত্র চমকে গেছে, স্তব্ধ হয়ে এখনও আছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না। ইমতিয়াজ তো আগে বলেনি এই বিষয়ে। কি হবে মালিনীর এই কথা শুনলে? হুট করে ইমতিয়াজ মালির সঙ্গে ভালোবাসার কথা শুনলে যদি রেগে যায়? জমিদার পুত্র রেখে কি কেউ সামান্য মালির সঙ্গে নিকাহ দিতে রাজি হবে? এ জানা কথাই। মেহেরনাজ এসো। মেহনাজ হকচকিয়ে গেল। ইমতিয়াজ ততক্ষণে বেরিয়ে গেল।
হয়তো এখন মালিনীর কক্ষেই যাবে। পরবর্তী কি হবে এই ভেবে মেহনাজ কিছুটা ভয়ও পেল। পর মুহূর্তে নিজের ভেতর সাহস আনল। মালি মানুষ হিসাবে মন্দ নয়, তা আগেই টের পেয়েছে সে, যেদিন ওয়াসিফ তনিমা আর মালিনীকে বাঁচিয়েছে। সখীর ভালোবাসায় সখী হিসাবে সাহায্য করা অন্যায় নয়, এই ভেবে মেহনাজও বেরিয়ে গেল। তনিমা কক্ষের বাহির হতে সবকিছু শুনল। ইমতিয়াজ বেরোনোর সময় আড়াল হয়েছিল। ওয়াসিফকে সত্যি নিজের করে পাবে ভেবেই আনন্দিত হলো। কিন্তু যখন ওই মালিনীর কথা মনে পড়ল, মুখখানা আধারে নিমজ্জিত হলো তনিমার। কি হবে তা ভেবে কুলকিনারা পেল না। ছুটল ওয়াসিফের কক্ষের দিকে। একটা ঝড় হতে চলছে, সেই ঝড়ে সম্পর্ক মোছা যেতে পারে।